তবে অ্যাড ইনফরমেশন উপরে যে আমরা দেখছিলাম এটা পোস্ট ভ্যালু, পোস্ট এন্ড পোস্ট স্কোর কন্টিনিউয়াসলি, ঠিক আছে। এটা পোস্ট ভ্যালুর উপর ভিত্তি করে দ্য ভ্যালু অফ অ্যাড ইমপ্রেশন, অ্যাড ইনফরমেশনের উপরে অ্যাড ইনফরমেশন বুঝলে আপনার পোস্ট ভ্যালুটা বুঝবেন। এইটাও ইম্পর্টেন্ট আছে, এইটাও পরে নেবেন। এটা ডাইরেক্টলি ফেসবুকে তারাই পাবলিশ করছে। পোস্ট র্যাঙ্ক, পোস্ট র্যাঙ্ক অ্যালগরিদমে ভিত্তি করে হয়। তো অ্যালগরিদমটা এটা তো পুরো দেওয়া আছে, হোয়াট ইজ দ্য নিউ ফেসবুক অ্যালগরিদম, একদম বিস্তারিত অ্যালগরিদম, ইনভাইটেড সিগন্যাল, এখানে অ্যালগরিদম সম্বন্ধে ফেসবুকের একদম সম্পূর্ণ দিয়েছে। এটা যদি আপনারা ইনশাল্লাহ পড়েন এইটু পাবেন। আমি ইনশাল্লাহ দেখবো কন্টেন্ট ক্যালেন্ডারটা দেখাবো একটু পরে, আগে এগুলা শেষ হোক। প্রশিক্ষণ দেয়া হয় যে যদি কোনো ব্যক্তি প্লেনে ঝামেলা সৃষ্টি করে তবে তাকে কিভাবে হ্যান্ডেল করা হবে, তাই তারা সহজেই করে থাকে, তাদের কাছে সবসময় চিন্তায় থাকে। ঠিক আছে, তাহলে ভ্যালু অফ অ্যাড ইমপ্রেশন দেখা হইলো। তারপর ফেসবুকের যে অ্যালগরিদম, অ্যালগরিদমের সম্বন্ধে পুরো বিস্তারিত এই আর্টিকেলের মধ্যে আছে, যে আর্টিকেল লিংকটা এখন দিলাম। এগুলো একটু গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে। আমাদের ফেসবুকের মধ্যে প্লাস এবং ফার্স্টে ব্যাড টিক্স এর মধ্যে দিয়েছে কিভাবে করলে অ্যালগরিদম ফার্স্টে দিয়ে থাকবে আপনার পোস্ট এবং স্কোর কিভাবে দেওয়া হয়, সবগুলোই কিন্তু এই আর্টিকেলের মধ্যে দেওয়া আছে। নিজে পড়তে হবে, একটু নিজে পড়লে ইনশাল্লাহ এটা ভালোভাবে বুঝবেন। রিলেভেন্স একটা স্কোর লাস্টে যেটা স্যার অ্যালগরিদমের এটা দেন নাই, দেই নাই, লিংকটা দেন না স্যার। এইটা যেমন একজন ডাক্তার চাইলে তার রোগীর সাথে পরিচিতি বাড়াতে পারে, ঠিক তেমনই এদের ক্ষেত্রেও কোনো বাধা নিষেধ নেই। যখনই আপনি কোনো প্লেনে প্রবেশ করেন, ঠিক আছে দিছে। ওকে, তারপর এসে লাস্ট হচ্ছে স্কোর, এই যে এখানে পোস্ট স্কোর, ঠিক আছে। রিফারেন্স স্কোর, এই স্কোরটা নিয়েও আর্টিকেল যদি পড়েন, বেসিক অ্যাবয়েড ডেলিভারেটিভ ম্যানেজ এসবগুলো এখান থেকে পাবেন। আর এখান থেকেও বিস্তারিত লেখা আছে ডিসকাশন, ফেসবুকে তারাই পাবলিশ করছে। তো এইগুলো নিজে পড়লে হবে। এখন আছে কন্টেন্ট ক্যালেন্ডার। হোয়াট ইজ কন্টেন্ট ক্যালেন্ডার? কন্টেন্ট ক্যালেন্ডার কয়েকটা লিঙ্ক আছে, একটু ওয়াচ করে নিচে দিতেছেন, এবং কয়েকটা কন্টেন্ট ক্যালেন্ডার ডাউনলোড করবো, ওইটা দেখবো। কন্টেন্ট ক্যালেন্ডার হচ্ছে এমন ধরেন ডায়েরিতে আমরা কিছু লিখে রাখি না, ডায়েরিতে যদি আমরা লিখে রাখি ধরেন এমন কিছু যে আমার রুটিন বলা যায় যে আমি পরশু দিন এটা করবো, আগামীকালকে এটা করবো, এরপর দিন আমি করবো, এরকম এক মাসের মতো আমি একটা রুটিন লিখে রাখলাম যে আমি এই কাজগুলো করবো এই মাসে আমার ইমপ্রুভমেন্টের জন্য। কন্টেন্ট ক্যালেন্ডারটাও এরকম, আপনার যে আপনার বিজনেসটা ভালোর জন্য, ইমপ্রুভের জন্য আপনি সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন পোস্ট করবেন, টুইটারে কি পোস্ট করবেন, লিঙ্কডইনে কি পোস্ট করবেন, ফেসবুক পেজে কি পোস্ট করবেন, এক এক দিন আমি খুঁজে বের করতে অনেক কষ্ট। যদি কন্টেন্ট ক্যালেন্ডার থাকে তাহলে ইজি আপনি কি করতে পারবেন, ওই কন্টেন্ট ক্যালেন্ডারের মাধ্যমে খালি কন্টেন্ট ক্যালেন্ডার থেকে আনবেন, নিয়ে আসবেন আর নিয়ে পোস্ট করবেন, নিয়ে আসবেন আর পোস্ট করবেন, ঠিক আছে। তো এরকম ভাবে অনেক কন্টেন্ট ক্যালেন্ডার আছে। ওই কন্টেন্ট ক্যালেন্ডার গুলো যদি আপনি আগেতে সাজিয়ে রাখেন আপনার কাজটা অনেক ইজি হয়ে যায়। তখন কিন্তু আপনি খালি ওইখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে, কারণ আপনার তো সাজানো আছে আগে। আবার এরকম আছে শিডিউল পোস্টের buffer.com, এটাও এরকম অনেকগুলো কন্টেন্ট ক্যালেন্ডার ওইখানে করা যায়। তো প্রথমে ম্যানুয়ালি দেখাবো কিভাবে কন্টেন্ট ক্যালেন্ডার ডাউনলোড করে ম্যানুয়ালি রাখা হয়, তারপর buffer.com ওইটা একটু দেখাবো, ঠিক আছে। আপনারা বেশিরভাগ সময় সিগন্যালের অস্বস্তিতে ভোগে, তাদের ছুটিতেও কাজ করতে হয়। আর এই চাকরির প্রধান সমস্যা হলো তাদের নিজেদের পরিবার থেকে অনেকদিন পর্যন্ত দূরে থাকতে হয়। ফার্স্ট ক্লাসের সিট বেশি ঝুঁকিপূর্ণ হয়। অনেকেই ভাবেন যে ফার্স্ট ক্লাসের সিট সব থেকে বেশি আরামদায়ক, কিন্তু আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, যদি কখনো প্লেন দুর্ঘটনার কবলে পড়ে তাহলে সবার প্রথমে ফার্স্ট ক্লাসের যাত্রীদের প্রাণ সংশয় হয়। ট্রেনের সব থেকে নিরাপদ সিট হলো এমার্জেন্সি এক্সিটের সিট আর পিছনের দিকের সিট। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হওয়ার জন্য অনেক ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মানতে হয়, যেমন তাদের চুলের রং প্রাকৃতিক বা স্বাভাবিক হতে হবে,
তবে চাকরি পাওয়া যায়। ফ্লাইট অ্যাটেন্ডেন্টের চাকরি পাওয়া মোটেই সহজ নয়, কারণ এই ক্ষেত্রে প্রচুর প্রতিযোগিতা থাকে। 2010 সালে ডেল্টা এয়ারলাইন্স 1000 জন এয়ার হোস্টেসের ভ্যাকান্সি দিয়েছিল, আর তার জন্য প্রায় 1 লক্ষ মানুষ অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল। কিন্তু এর থেকে মাত্র 4 শতাংশ প্রার্থী ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছিল। তো বন্ধুরা, আজকের এই তথ্যগুলোর মধ্যে কোনটা জেনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। আচ্ছা, প্রথমে যে এটা হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার, সেটা টেম্পলটা আমরা একটু পরে নামাবো। এই টেম্পলটা নামাইতে হলে আমার একটা ইমেল অ্যাড্রেস আর ইয়া লাগবে, যে ওয়েবসাইট অ্যাড্রেস। তো আমি আমারটা ইউজ করবো, আপনার যে কোনো একটা ওয়েব অ্যাড্রেস দেওয়া হতে পারবেন, নিচে একটু পরে দেখাবো। তো এইখানে দেখেন কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ, কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান আর কন্টেন্ট ক্যালেন্ডার টেম্পলস, এগুলো ইনশাআল্লাহ দেখাবো। এটা আজকের ক্লাসের পর আর কি, কোর্স আউটলাইন অনুযায়ী। তো এগুলো একটু কাইটে দিই, যেহেতু এগুলো লিঙ্ক দেওয়া হয়ে গেছে। তো এখানে আসছে দেখেন কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট গাইড, নীল প্যাটেল স্যারের, উনি অনেক ভালো এসিও, একজন এসিও এক্সপার্ট ইন্টারন্যাশনালি। তো ইউজার এঙ্গেজমেন্ট মেট্রিক্স, হুইজ মেচার হোয়াট ইউজার টু ওয়েবসাইট এন্ড হাউ টু দে ইট। তো এইখানে আপনি কয়েকটা জিনিস ফোকাস করছে। ডিফাইন ইউর গোল, প্রথমে আপনার গোলটা বের করতে হবে, আপনি কোথায় আসলে যেতে চাচ্ছেন, বা আপনি যে কন্টেন্টটা লিখতেছেন বা একটা ইমেজ ভিডিও কন্টেন্ট তৈরি করতেছেন, আপনার গোলটা কি, এটা দিয়ে আপনি আসলে কি রেজাল্ট মানে পেতে চান। তো সেই ব্যাপারগুলা আসলে খেয়াল করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার দেখেন অ্যাওয়ারনেসের বিষয় হচ্ছে হোয়াইট পেপার, ইবুক, কিট, টিপ শিট, চেকলিস্ট, হাউ টু ভিডিও এডুকেশন ওয়েব নেভার। তারপর ইভ্যালুয়েশন, ওয়াটার করে নেভার, কেস স্টাডি, স্যাম্পল, ফেক ডাটা স্টেট, ডেমো ভিডিও। তারপর হচ্ছে পাস ক্লাস, তো ফ্রি ট্রায়াল, লাইভ ডেমো, কনসালটেশন, এইগুলো দেখেন উনি হাফ পোস্ট থেকে এগুলা নিয়ে আসছে। তারপর রিচ ইউর অডিয়েন্স, আপনার অডিয়েন্সটা আগে সেট করতে হবে। যেমন ফেসবুকে অডিয়েন্স কিভাবে সেট আপ করছি, ফেসবুকে দেখা যায় যে যদি আমরা ফেসবুকে অ্যাড দিতে যাই, প্রথম থেকে আমার কি ছেলে না মেয়ে টার্গেট, তারপর আবার এজ সিলেক্ট করি যে কোন বয়সে তারা এই পণ্যটা কিনবে বা এই সাইটে ঢুকবে। তো অডিয়েন্সের ঠিক ভালো করে রিসার্চ করতে হবে যে আসলে কারা, এটা খুব ইম্পর্টেন্ট, কারা এটাকে খুঁজতেছে। যেটা ডিজিটাল মার্কেটিং এর প্রধান যে বিষয়টা হয়েছে, সেটাকে আপনি ভালো করে যে আসলে আমার এই পণ্যটা বা আমার সাইটটাতে কারা ঢুকবে, কারা আমার টার্গেটেড পিপল, কি করলে তারা ইজি আমার এটাতে খুব ইন্টারেস্টেড হয়ে যাবে। দেখেন কেউ আসলে কোন একটা দোকানে দেখা যায় যে ও আইসে বলে কি যে ভাই আমাকে ক্লোজ আপ দেন, ঠিক আছে, টুথপেস্ট। আর কেউ আসে টুথপেস্ট কোনটা নেবো খুঁজতেছে, ঠিক আছে, এরকম ব্যাপারগুলো হয় না। তো একজন আসে কিন্তু কিনে ফেলতেছে, আরেকজন কিন্তু আসার পরে দেখতেছি কি বিভিন্ন টুথপেস্ট খুঁজতেছে। তো এরকম ভাবে আপনি এমন ভাবে পণ্যটাকে তুলতে হবে যেন আসার সাথে সাথে বুঝতে পারে যেন ওইটা ওর ইন্টারেস্টেড, ওইটা ছাড়া ওর কোনটাই নিবে না, ওইটাই আপনাকে নিবে। ওইরকম ভাবে আপনার কন্টেন্ট হইতে হবে, এটা ভিডিও কন্টেন্ট হোক, অডিও কন্টেন্ট হোক, আর আপনি আর্টিকেল লেখেন, ঠিক আছে। আমরা কি করি, অ্যাড দেখে যে কোনো জিনিস কিনি না। তো এরকম ভাবে ডিজিটাল অ্যাড দেখে তো অনেক কিনি। দেখুন ইউটিউবে আমরা দেখুন কোনো কিছু দেখতে যাই, তখন দেখা যায় এটা সেটা অ্যাডগুলো আসে। তো এখান থেকে কিন্তু অন্য স্যালো অ্যাডগুলো দেখে। তো আপনার অ্যাডটা এমনভাবে সেট আপ করতে হবে ডিজিটাল মার্কেটে, যেন কোনো একটা ধরুন ফেসবুকে আপনি একটা আর্টিকেল লিখলেন বা একটা ছবি পোস্ট করলেন বা ভিডিও দিলেন, ওইটা দেখে যেন আকর্ষণীয় আপনার পণ্যটা কিনে। এখন তো দেখেছি ফেসবুকে গ্রুপের মাধ্যমে অনেক সেল হইতেছে, তারপর অনেকগুলো গ্রুপ আছে যেগুলোতে দেখলাম যে আমার প্রচুর সেল হয়। ওরা পোস্ট করতে আছে, কোনো ওয়েবসাইট নেই, কিছু নেই, খালি গ্রুপে পোস্ট করতে আছে, একটা পেজ আছে, পেজটার মাধ্যমে অনেক সেল হইতেছে। আমার স্টুডেন্টও একটা দেখি আর কি কালেকশন, রিক্তা নামে একটা মেয়ে স্টুডেন্ট, ও 3 পিস বিক্রি করে, প্রচুর 3 পিস বিক্রি হয় ওর দৈনিক, দেখলাম। জাস্ট ওর একটা পেজ আছে, ওর কোনো ওয়েবসাইটও নেই। তো এরকম ভাবে আপনাকে গড়ে তুলতে হবে। ঠিক আছে, এবং আপনার কথার মধ্যে যেন
অন্য কেউ আকর্ষণীয় হয়। যেমন আমি এখন বলতেছি কোনো মেয়ে এখন কিন্তু বলতেছে যে আমি 3 পিস বিক্রি করবো, এই যে কথাটা, এটা কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং। আর ওই কিন্তু ডিজিটাল মার্কেটিং থেকে আপনি নিয়ে আসতেছেন। সবার ক্ষেত্রে কিন্তু কথা হলো আসলে আকর্ষণ লাগাইতে হবে ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে। আপনার পণ্যটাও ওয়েবসাইটে দেব, এমন ভাবে কথা বলতে হবে যেন ও মানে কিনার জন্য পাগল হয়ে যায়, সাথে সাথে যেটা আমি করবো, আমি এটা কিনে ফেলবো। ঠিক আছে, এরকম ভাবে আপনার কথার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অডিওর মাধ্যমে উপস্থাপন করে বুঝাইতে হবে, আকর্ষণ লাগাইতে হবে। ঠিক আছে, তো এই জন্য বলছে রিচ ইউর অডিয়েন্স। তো আপনার অডিয়েন্স যারা, তাদেরকে আগে টার্গেট করতে হবে যে আমার অডিয়েন্স কারা, কারা আমার এই পণ্যটা কিনবে, বা কারা আমার ওয়েবসাইটে ভিজিট করতে আসবে, বা কারা আমার ইউটিউবের এই ভিডিওটা দেখবে, কাদেরকে আমি টার্গেট করবো। ওই অডিয়েন্স সেটআপটা যদি আপনি ভালোভাবে করতে পারেন, ইনশাআল্লাহ ডিজিটাল মার্কেটিং এর ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে। তো রিসার্চ করতে হবে আগে, তারপর অডিয়েন্স সেটআপ করতে হবে। ঠিক আছে, প্রথমে গোল, তারপর কি বলছে রিসার্চ ইউর অডিয়েন্স, অডিয়েন্সটা দিকে খেয়াল করতে হবে যে কন্টেন্ট স্ট্র্যাটেজির মধ্যে। তারপর ফোকাস অন নিশ, আপনি কোন নিচে কাজ করেন, আপনি ফ্যাশনে কাজ করেন, এখন আপনি আপনি যদি হেলথ রিলেটেড কোনো জায়গায় গিয়ে এটার করেন, মার্কেটিং করেন, লাভ হবে না। ঠিক আছে, ধরুন আপনি কাপড় বিক্রি করতেছেন, মাছের বাজার গিয়ে কাপড় বিক্রি করলে হবে, কেউ কিনবে না। ঠিক আছে, মাছের বাজার মাছের বাজারের জন্য। তারপর বড় শপিং মল গুলা কি ওই যে আপনার জন্য, কাপড় যেখানে বিক্রি হয় এখানে কাপড় বিক্রি হয়। ঠিক আছে, এখানে আলাদা আলাদা মার্কেট। আবার দেখেন নিচে দেখে জুয়েলারি দোকান, জুয়েলারি দোকান গুলা কিন্তু জুয়েলারির জন্য। তো এরকম ভাবে আপনার ফোকাসটা ঠিক করতে হবে, আপনার নিচটা ঠিক করতে হবে, আমার কোন নিচে আমি কাজ করতেছি, ওই নিচ অনুযায়ী পিছনে আপনাকে মার্কেটিং করতে হবে। তারপর মেশিওর ইউর রেজাল্ট, আপনি রেজাল্টে মিলিয়ে হবে যে আমি যেরকম চাইছি এরকম হচ্ছে কিনা, না হলে আমি কিভাবে ইমপ্রুভ করতে হবে এগুলো দেখতে হবে। মেট্রিক্স দেখছেন, উনি মেট্রিক্স একবার বুঝাই দিচ্ছে, সোশ্যাল শেয়ারিং মেট্রিক্স, যে সোশ্যাল শেয়ারিং এর ভিতরে আমার কেমন হইতেছে, সোশ্যাল ভলিউম ভ্যালুটা কত আমার। ঠিক আছে, কনভারসেশন, এবং আমি এটা করার পর কেউ আমাকে কি মেসেজ দিতেছি কিনা, কেউ কিনতেছি কিনা, এই সবগুলো কি ইন্টারেস্টেড হইতে হবে। এটাই হয়েছে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম নিম প্যাটার্নের। এটার ভিতরে আপনি কোনো একটা ডোমেন দিয়ে করতে পারবেন, সার্চও দিতে পারেন, যে ডোমেনের একটা বলা যায় যে এসিও এডিট করা যায়, এসিও এডিট ক্লাস পরে নেব। নীল প্যাটেলের সাইটটা অনেক ভালো, আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা, বলছি কন্টেন্ট ক্যালেন্ডার, কন্টেন্ট হাউ টু ক্রিয়েট এ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার, দিস টিপস এন্ড টেম্পলস। এখানে কিভাবে কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে হয়, এটা ব্লগ হটসুইটে তারা কয়েকটা যে হোয়াই ইউজ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার, সেভ টাইম এন্ড বিগিনারদের। কারণ আপনি যদি কন্টেন্ট ক্যালেন্ডার করেন তাহলে কি হবে, আপনার টাইমটা সেভ হবে, আপনার বারবার করতে হবে না। দেখা যায় আপনাকে বারবার লিখতে হবে না কোনো কিছু, বারবার রিসার্চ করতে হবে না, কারণ আপনি হ্যাশট্যাগ যা আছে সব তো আপনি কন্টেন্ট ক্যালেন্ডারে দিয়ে দিতেছেন। খেলো আনবেন আর ইনশাআল্লাহ একদিন দিন তারিখ অনুযায়ী ঠিক থাকবে, আপনি খালি পোস্ট করবেন। ঠিক আছে, তারপর পোস্ট কনসিস্টেন্টলি, আপনার দেখা যায় একদিন দুইদিন পোস্ট না করতে পারেন, কারণ এটা সাজাইতে হবে, একটা বিরক্তকর, কিভাবে সাজাবো, কি এটা দিতে হবে, এটা দিতে হবে, দেখা যায় একদিন পোস্ট করে 2-3 দিন আর পোস্ট করা হয় না, কোনো কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু কন্টেন্ট ক্যালেন্ডার থাকলে কি হবে, পিছনে উইকেন্ড থেকে খালি আপনি কপি করবেন আর পেস্ট করবেন, তখন আপনার কাজটা ইজি হয়ে যাবে, তখন কিন্তু একটা প্রতিদিন একটা পোস্টের একটা ধারাবাহিকতা থাকবে। তারপর মেক ফিওর টিপস এন্ড অলসো রিডস দ্য রিস্ক অফ বিগ মিস্টেক, কোনো ভুল, বড় ধরনের ভুল থেকে মানে ভুল যেন না হয়, এটা কিন্তু আগে থেকে সাবধান থাকবেন, কারণ আপনি তো করতেছেন একদিন ভালো করে এই পোস্টগুলো সবগুলো নিয়ে, তাই সবগুলো চেক টেক করেই কিন্তু আপনি পোস্টগুলো আগে থেকে রেডি করে রাখবেন। এবং যদি দিনে রেডি করতে চান, তাহলে দেখা যাবে কি অনেক ভুল হইতেছে, হয়তো আপনার লেখায় ভুল, বানানে ভুল, তাহলে আপনার হ্যাশট্যাগ ইউজ করতেছেন এটাই ভুল, এইগুলো কিন্তু আপনার ভুল হয়ে যেতে পারে, এইগুলো কিন্তু মিস্টেক কিন্তু ইজিলি হবে না যদি আপনি আগে থেকে সবগুলো রেডি করে রাখেন। তারপর গেট মোর মিশন উইথ ইউর সোশ্যাল স্ট্র্যাটেজি, এবং আপনার যে সোশ্যাল স্ট্র্যাটেজিটা কি আরো বেশি আকর্ষণীয় হবে। ডু নট মিস আউট অন রিলেভেন্ট মোমেন্টস, আপনার রিলেভেন্ট কোনো মোমেন্টসও কিন্তু মিস হবে না, কারণ আপনি তো আগে থেকে ধরেন সামনে আমাদের এমন কোনো একটা দিবস, এটা আগে থেকে আপনি কি রেডি করে রাখলেন পোস্টটা, তখন কিন্তু আপনার ওইটা মিস হবে না যে ওই দিন তো ওইটা ছিল, ওই দিন এটা নিয়ে পোস্ট করিনি। এগুলো কিন্তু খুব এঙ্গেজমেন্ট ভালো, কোন একটা দিবসের সময় কোন একটা পোস্ট করলে ওইটা এঙ্গেজমেন্ট, বিভিন্ন দেখবেন বিভিন্ন পেজগুলো কিন্তু আমাদের যদি আমাদের ওই যে ভাষা দিবস, যেটা আপনাদের শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা 21 ফেব্রুয়ারি, বিজয় দিবস 16 ডিসেম্বর, স্বাধীনতা দিবস 26 মার্চ, এগুলোতে দেখুন বিভিন্ন পোস্ট দেওয়া হয়। ঠিক আছে, এই পোস্টগুলো দেওয়া হয় কিন্তু অনেক সময় দেখা যায় আগে থেকে অনেকে রেডি করে রাখে, বা পরে আগে থেকে রেডি করে রাখলে কি হয়, আপনার কিন্তু অনেক সুন্দর হবে পোস্টটা, তখন আর আপনার দেখা যাবে মিস হবে না ডেট গুলা, ওইগুলোতে কিন্তু ভালো এঙ্গেজমেন্ট হয়, কারণ দেখা যায় ওইটা আমি কিন্তু ছুটিতে থাকে, সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া
থাকে তখন যদি ছবি দেখেন কি হয়, ভালো একটা যে কোনো অনেক কি করে এই পোস্টগুলো দেয়, দেখেন সুন্দর একটা পোস্ট দেবে এই দিবস উপলক্ষে, তখন কিন্তু যে পোস্টটা ভালো লাগে দেখা যায় অনেক কিন্তু এখান থেকে এনগেজমেন্ট হয়। এমন আছে আমার একটা দেখছিলাম শ্রমিক দিবস উপলক্ষে, ওদের ভিডিওটা তো সুন্দর হয়েছিল, পরে আমি খুঁজছিলাম ওইটা, তো এই যে খুঁজছিলাম বা ভালো লাগছিল, ওদের ব্যান্ডটাও ভালো লাগতেছিল, কেন ওই ভিডিওটার জন্য, ওই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। এরকম দিবস উপলক্ষে কোনো কিছু করলে, বাইরের দেশে আরেকটা দেশে আছে আপনার টি শার্ট ডিজাইন, কিন্তু ডিজাইনগুলো বিক্রি হয়, teespring.com একটা সাইট আছে, আমরা যদি কোনোদিন সুযোগ এটা কোর্স আউটলাইনে নাই ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। ভালো যদি ডিজাইন করতে পারেন টি শার্ট মগ এগুলো, এই ডিজাইন শুধু ডিজাইনটা বিক্রি করে অনেকটা কি করছে, এই ডিজাইনটা যদি কিনে ওরা কি করে এই ডিজাইন অনুযায়ী শার্ট বা টি শার্ট এগুলো বানায় দেয়, তো এর থেকে আপনি একটা কমিশন পাবেন, ঠিক আছে, টিস্প্রিং থেকে। তো এরকম ভাবে ওরা কি করে দিবস উপলক্ষে কিন্তু অনেক টি শার্ট করে, বাইরের দেশে অনেক দিবস আছে, তো ওই দিবস উপলক্ষে কিন্তু একরকম সবাই পরে, বাংলাদেশে এমন হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে একই রকমের টি শার্ট সবার, এরকম ডিজাইনে যদি আপনি বিক্রি করতেন এরকম হবে। তো এরকম ভাবে আপনার যদি কোনো যে রিলেভেন্ট কোনো মোমেন্টস মিস হবে না, যদি কন্টেন্ট ক্যালেন্ডার আগে থেকে আপনি রেডি করে রাখেন, তখন ওই দিনটা তো আপনার আপনি পোস্ট করে দিলে হবে। এবং মেক হায়ার কোয়ালিটি কন্টেন্ট, আপনি যেহেতু 80 দিন সময় যাচ্ছেন, দরকার 4-5 দিন লাগে, 1 মাস এটা করে ফেলেন, ভালো মানে কন্টেন্ট লেখেন, ঠিক আছে। এটা তো এমন না যে এখন করে এখনই দিতে হবে, আপনি আগে রেডি করে রাখছেন। তাই এই যে মেক হাই কোয়ালিটি কন্টেন্ট, হায়ার কোয়ালিটি, ঠিক আছে, একদম ভালো মানে কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। টেক ওয়ার্কস এন্ড ইমপ্রুভ ইট, এবং ইমপ্রুভ করা যাবে ক্রিয়েট সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট, কিভাবে অডিট ইউর সোশ্যাল নেটওয়ার্কস এন্ড কন্টেন্ট। প্রথমে অডিট করতে হবে আপনার সোশ্যাল নেটওয়ার্ক কন্টেন্ট এবং চয়েসের সোশ্যাল চ্যানেল, কোন চ্যানেলের জন্য আপনি করবেন, ফেসবুক না টুইটার না কোন সাইটের জন্য, এই যে সবগুলো এখানে লেখা আছে, আমি ইয়া করে দিচ্ছি আপনাদেরকে, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওই ছিল আপনারা পরে নিন পুরো বিস্তারিত। এটা হটসুইট, ওইটাও কিন্তু একটা buffer.com এর মতো আপনার একটা সাইট, যেটা তো মনে ফ্রি লিঙ্ক দেবে, দেখি একটু পরে ফ্রি এটা পাই কিনা, আমরা আগে নামাতে চাই একটা, ওই যে coshudel.com একটা আছে, হ্যাঁ হ্যাঁ দুটাই নিয়ে যাবে। হ্যাঁ হোয়াটসঅ্যাপ চালাই। ওকে এটা লিঙ্ক দিয়ে দিলাম, এটা ইনশাআল্লাহ পরে নেবেন। এরপর আমরা এটাতে দেখবো একটু পরে নামানোর জন্য, এটা থাকুক এখানে, আমরা ইনশাআল্লাহ আরেকটা জায়গায় দেখি, ওইখান থেকে কন্টেন্ট ক্যালেন্ডার সুন্দর করে দেওয়া আছে, এবং কন্টেন্ট ক্যালেন্ডার কাকে বললে কি এগুলো কিন্তু দেওয়া আছে, এগুলো ইনশাআল্লাহ পরে পরীক্ষাতে আমি প্রশ্ন করবো, রিটার্ন ভাইবা দ্য বেস্ট 2020 কন্টেন্ট ক্যালেন্ডার টেম্পল টু গেট অর্গানাইজ অল ইউ। এখানে এখানে কন্টেন্ট ক্যালেন্ডার সব বুঝে যাবেন, এখানে ক্লিক করলে দেখেন টেবিল অফ কন্টেন্টস, মানে এই কন্টেন্ট যখন লেখা হয় তখন কি করে, যারা ভালো মানের কন্টেন্ট লেখে তারা কি করে একটা সূচিপত্র দিয়ে দেয় সামনে দিয়ে, আমরা বইয়ের ভিতরে সূচিপত্র দেখি না এরকম, তাহলে এখানে ক্লিক করলে কি হবে, ওইখানে চলে যাবে, তাহলে আমার কষ্ট কম হবে। আমার যেটা বর্তমানে যে হোয়াট ইজ কন্টেন্ট ক্যালেন্ডার, there are a lot of different type of making content calendars out there. You might see they called a blog calendar or social media calendar or an the content calendar কাকে বলে, এই যে এখানে a content calendar can be anything used to plan, schedule and organize content and other marketing project, ঠিক আছে। এটা কন্টেন্ট ক্যালেন্ডারের সংজ্ঞা বলা যেতে পারে, এটা দিয়ে দিই, এটা খুব ভালো লাগছে ওরা। তারপর আমরা যদি দেখি, দেখেন এখানে লাগছে কন্টেন্ট ক্যালেন্ডার এক্সাম্পল, why use content calendar, আমরা দেখি কন্টেন্ট ক্যালেন্ডার সম্বন্ধে, কন্টেন্ট কাকে বলে, কন্টেন্ট এক্সাম্পল কেমন হয়, কন্টেন্ট ক্যালেন্ডার কুশিডুল ডু, ঠিক আছে, কুশিডুল কি করতে পারে, তো এখানে কন্টেন্ট ক্যালেন্ডার সম্বন্ধে বিস্তারিত একদম বলা আছে, কন্টেন্ট ক্যালেন্ডারে একটু চিত্র দেখেন আপনারা, একটা ছবির মতো, আচ্ছা আমি একটু জুম দিই তাহলে মানে একটু ভালো দেখা যাবে, এই একটু পর আমরা এসে ডাউনলোডই করবো, সমস্যা নেই। এখানে টাইটেল দেওয়া আছে টুইট ওয়ান, ঠিক আছে, ক্যান শো মিন এক্সাম্পল অফ কন্টেন্ট ক্যালেন্ডার, কন্টেন্ট ক্যালেন্ডার কেমন হতে পারে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তারপর যে কালার কোডিং, তারপর মার্কেটিং ক্যাম্পেইন ফিল্টারিং। তো why should I use a content calendar, কেন আমি একটা কন্টেন্ট ক্যালেন্ডার ইউজ করব, কি করো? তো দেখেন the easiest answer is because winning it to does not work, if you do not have a plan you will be end up wasting time। যদি আপনার কোনো প্ল্যানে থাকে আপনার জীবনে বলেন পেনশালে, যদি আপনি ভালো করে একটা যদি প্ল্যান করেন, তারপর আপনি ওই অনুযায়ী ভালো করে চেষ্টা করেন, আল্লাহর ইবাদত করেন, ভালো করে চেষ্টা করেন, নিজের জীবনে সফলতা পাবেন। এখন দেখেন এখানে যদি প্ল্যান না থাকে যে আপনি কি করবেন, এরকম কোনো প্ল্যান নাই আপনার, তাহলে তো কি হবে, যেভাবে আসেন এভাবে পড়ে থাকবেন, কোনো কিছুই হবে না।
তো এই জন্য একটা ভালো প্ল্যান করতে হবে যে কোনো কাজের। যখন আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর কথা বলি, আমরা একটা ব্র্যান্ডের কথা বলি, যে কোনো একটা বায়ার বান্ডের ওয়েবসাইট নিজের বিজনেস আমরা কোন করবো, ব্র্যান্ডিং জেনারেট করবো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভালো প্ল্যান থাকবে যে আমি কোনটার পর কোনটা করবো। আমি বললাম না যে প্ল্যান গুলো কিনে নেই, প্ল্যান গুলো একজন বায়ার $70 দিয়ে কিনছিল কানাডার, $70 to $85, কেউ $100, কেউ $150, কেউ আচ্ছা বেশি, কেউ $15, যে যে এরকম হয়। এমন কথা হইলো আমার কিন্তু একবার করে আছে টেম্পো লাগে, আমি দিয়ে দিব, সমস্যা কি? $15 হোক আর $70 হোক। হ্যাঁ, রুটি খাইছি, ডিম দিয়া সকালে নাস্তা করছি। কিন্তু ভাত খাও, যে ভাত হয়েছে তো ভাত খাও, যে আমি একটু ক্লাস করে খাবো। আচ্ছা, তারপরে সে আপনার যদি কোনো ইয়া না থাকে তাহলে ওয়েস্টিং টাইম দেখেন, উইল এন্ড আপ ওয়েস্টিং টাইম, আপনার টাইমটা ওয়েস্ট হবে। ইউ কুড বি স্পেন্ডিং বিগিনিং প্রোডাক্টিভ, হ্যাঁ দ্যাট মাস ইজ এ নিয়ারলি জেনারেট। তো আপনি যদি কন্টেন্ট ক্যালেন্ডার বা কোনো প্ল্যানে না থাকে তাহলে বিজনেসটা কোনোভাবে প্রমোট হবে না, ভালো একটা রেজাল্ট আশা করা যাবে না এখান থেকে। তো এখানে আরো বিস্তারিত অনেক কিছু লেখছে, আপনারা পড়লে পুরো পাবেন। দরকার হলে ইংলিশে পড়বেন, নাহলে গুগল ট্রান্সলেট ইউজ করবেন যদি নাই বুঝেন একদম, তাহলে কি এটা বাংলাতে কিছু বুঝবেন, ঠিক আছে? এমনি আপনারা চ্যাটের সময় বাইরের সাথে প্রথম না বুঝলে আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপ গুগল ট্রান্সলেট ওইটা ইউজ করুন। ওই সাইটটা অনেক ভালো আছে। অত অর্থগুলো ওইভাবে আসবে না, কিন্তু বুঝতে পারবেন যে আসলে কথা কি বলতে চাচ্ছে। শুধু ওই ভাষা না, বিভিন্ন ভাষায় কিন্তু আপনি গুগল ট্রান্সলেটে, আমি একটু বিভিন্ন অনেকে জানেন, তারপর অনেকে জানেন। তারপর আপনার আমি প্রথম দিয়ে বলছিলাম, মনে আছে কিনা, একটা সাইটের কথা গামালি.com, ওইটা দিয়ে আপনি গামাটা ঠিক করতে পারবেন। তাছাড়া বাংলা ডিকশনারি আছে কতগুলা, আপনারা যাদের ইংলিশে একটু প্রবলেম, একদিন বলছিল অনেক আগে যে ইংলিশে প্রবলেম, তবু অত বেশি ইংলিশ লাগে না, তবে কিছু ইংলিশ লাগে, বাইরের দেশে কথা বলতে হবে তো আপনাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার তো ইংরেজিতে ইউজ করতে হবে। আর যদি অন্য দেশের কোনো বার হয়, আমি তো এরকম হয়েছে চায়না বা দেখা যায় জাপান, স্প্যানিশ, ওদের সাথে কথা বলতেছে, তখন তো আমি তো আর স্প্যানিশ পারি না, তখন কি করছি, আমার ভাষাটাকে ইংলিশে নিয়ে নিছি, বা ওর ভাষাটাকে বাংলা ইংলিশে যে কোনো নিয়ে নিছি, আবার আমার লেখছি, লিখে আবার স্প্যানিশ করে দিছি, করে দেওয়াতে কি আমি ওদের সাথে কমিউনিকেশন করতে পারছি। তো আপনারা এরকম করতে পারেন, কারণ এদিকে ইংলিশ যে কোনো একটা কথা, এই কথাটাই নিয়ে আসি। এখানে ইংলিশের, আর এখানে আমি কি এটা তো ইংলিশ আছে, ইনশাল্লাহ বেঙ্গলি করে দিলাম, এই যে সরি বলে অন্য জায়গায় ক্লিক করে দিয়েছি, বেঙ্গলি, ওকে। এখন আমরা ওই যে ওটা অর্থ ওইভাবে পাওয়া যাবে না, কিন্তু হয়তোবা আপনার মিল থাকবে আর কি, সিমিলারিটি থাকবে, কোনো কোনোটা আবার ঠিক মতো আসবে। যেমন আমি সিম্পল গুলো যদি দেখি, ও যেমন একদম একটা সিম্পল বাক্য, আমি বয়, আমি একটা ছেলে, ঠিক আছে, এগুলো হবে। আবার আপনি সাউন্ডও শুনতে পারবেন। Hi, I'm a boy. এবার অন্য ভাষা আপনি কিন্তু এটাকে আবার আপনার যদি মন চায় যে অন্য একটা ভাষায় শুনবেন, ঠিক আছে, সেটা কিন্তু শোনা যাবে। যে আরবিক, হ্যাঁ আরবিকে, أنا ولد. ঠিক আছে, আরবিকে আমি বয় কিভাবে বলে, এবং অন্য ভাষা যে কোনো ভাষা আপনি এক ভাষা থেকে অনেক ভাষায় কনভার্ট করতে পারবেন। তো আপনি ইংলিশে করে ওইটা আবার ওই ভাষা নিয়ে গেলে তো হয়ে যাবে। যেমন এটা ইটালিয়ান ভাষা, Sono un ragazzo. তো ঠিক আছে, যে কোনো ভাষা আপনি এভাবে ইজি, এখানে এই ভাষা লিখবেন, ওই ভাষা কনভার্ট করবেন, ঠিক আছে? যেমন ইংলিশটা লিখে দিলেন, এবং বাইরকে এটা জাস্ট কপি করে নিয়ে দিয়ে দিলেন, এরকম আর কি কথাটা। যদি ইটালিয়ান ভাষা বা আরবি ভাষা যে কোনো ভাষায়, এক ভাষা থেকে আরেক ভাষায় কনভার্ট করা যায় ইজিলি। তো আপনার এটা ইউজ করবেন যারা ইংলিশ একটু কম, এটা মোবাইলও আছে, আবার আপনার দেখা যায় পিসিতেও আছে এই সাইটটা। ওই ইমোতেই পাঠাইছি। আবার গামালি.comটা দেখাইছিলাম একদিন, তুমি কলটা এটা ফ্রিতে ইউজ করতে পারবেন, এটাতে আপনার সাইন আপ করে নেবেন। তো এটা মজিলা ফায়ারবক্সও চলে, আবার ক্রোমও চলে। জাস্ট অ্যাকাউন্ট করে নিলে, অ্যাড করে নিলে, এটার আবার ইও আছে আপনার, ওই যে এক্সটেনশনও আছে, মজিলা ফায়ারবক্সও আছে, আবার ইয়াতো আছে, গুগল ক্রোমও আছে। দেন ওরা কিভাবে ঠিক করে দিতেছে, যেটা ভুল হয়ে গেলে আপনি ক্লিক করবেন, এটা ঠিক করে দেবে, অনেকে এটা ইউজ করেন, ঠিক আছে? তাছাড়া বিডি ডিকশনারি মনে আছে, মানে যাদের ইংলিশে প্রবলেম তাদের একটু বলি, এই জন্য বিডি ডিকশনারি কয়েকটা ভালো আছে, বাংলা ডিকশনারি আছে, মোবাইল অ্যাপসও। ইংলিশ এন্ড বাংলা ডিকশনারি।
এইখানে লেখলে আপনার কোনো কিছু ছোট্ট একটা ইংলিশ দেখি এটা, এই যে ম্যাঙ্গো আম গাছ, ঠিক আছে। এরকম ভাবে আমি যে সাধারণ ইংলিশ দিলাম আর কি, আপনার কঠিন কঠিন ইংলিশগুলো এখানে ইনশাল্লাহ আসার পর কি ইয়া করতে পারবেন। তাহলে 3টা সেট দিলাম যাদের ইংলিশে দুর্বল তাদের জন্য। একটা হচ্ছে এই যে গুগল ট্রান্সলেট, তারপর গাওয়ানলি, তারপর হচ্ছে এই যে ইংলিশ বাংলা ডিকশনারি, ঠিক আছে। ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে হেল্প করবে যে কোনো ইংলিশে যদি একটু দুর্বলতা থাকে। আর যদি আপনি বাইরের সাথে কমিউনিকেশন করতে করতে ইনশাল্লাহ আপনারা নিজেরাই পারবেন, তখন আর কি এগুলো লাগবে না একটা সময়। তখন ইংলিশে ভালো বাইরের দেশে চ্যাট করতে পারবেন, বা বাইরের দেশে সবার সাথে একটা কি কমিউনিকেশন হচ্ছে। বা যারা ইংলিশে আইএলটিএস করছেন বা ইংলিশ স্পোকেন পারেন তারা তো অনেক ভালো, বা ইংরেজিতে পড়ছেন বা আর্টিকেল লেখেন তারা তো ইংলিশ অনেক ভালো, তাদের তো এগুলো দরকারই নেই, কিছু এমনি আপনারা পারবেন। ঠিক আছে, কোথায় যাচ্ছিলাম এখানে, হ্যাঁ কন্টেন্ট ক্যালেন্ডারটা। কন্টেন্ট ক্যালেন্ডার ডাউনলোড ইউর ফ্রি 2002 কন্টেন্ট ক্যালেন্ডার টেম্পল প্লাস বোনাস রিসোর্স, ঠিক আছে। তো এখানে আর লেখা আছে যে হোয়াট ক্যান কুশিডিউল ডু। তো এখানে সবকিছু একদম বিস্তারিত আছে। এক্সাম্পল অফ কন্টেন্ট ক্যালেন্ডার এক্সাম্পল দিয়ে দিছে, ফিল্টারিং, কালার কোডিং, তারপর হোয়াই শুড আই ইউজ এ কন্টেন্ট, কেন আমি ইউজ করবো কন্টেন্ট ক্যালেন্ডার, একটু আগে বলছিলাম। হাউ টু প্ল্যান ইউর 2000 কন্টেন্ট মার্কেটিং উইথ এ কন্টেন্ট ক্যালেন্ডার, ভিডিও মার্কেটিং কিভাবে কোনটা কন্টেন্ট ক্যালেন্ডার করবেন বিস্তারিত খুব সুন্দর করে দিয়েছি কুশিডিউল.com। আর এটাতে ইনশাআল্লাহ কিন্তু ভালো টাইটেল চেক করা যায়, টাইটেল জেনারেট করা যায়। এটাতে আমি ইনশাআল্লাহ যখন টাইটেল ক্লাস নিব তখন কিন্তু আপনি ভালো করে দেখতে পারেন। পিন্টারেস্টে কটার সময় পোস্ট করবে, পিন করবে, টুইটারে, লিঙ্কডইনে, গুগল প্লাসে। গুগল প্লাস তো নাই এখন আর, তো যা যেগুলো আছে আর কি এগুলা একদম কন্টেন্ট ক্যালেন্ডার সুন্দর করে দেওয়া আছে। এছাড়া এখন আমরা ডাউনলোড করবে কন্টেন্ট ক্যালেন্ডারটা। প্রথমে ডাউনলোড করার জন্য নাম দিতে হবে। তানভীর ভাইটা মনে এখন ডাউনলোড করছিলাম, আচ্ছা আমার নাম দিয়ে আমি নাম এখন। আমার ইমেল অ্যাড্রেসটা ইউজ করি। নেটের সমস্যা। কোম্পানি নেম ধরেন, কোম্পানি নেম কি দিই, বেস্ট আইটি দিয়ে দিলাম। আমরা কোম্পানি নেম অন্য কিছু দিই না, কিসে? যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিই নাকি। আচ্ছা এখানে মাইন্ডটা ফ্যাশন ইওয়াল যাই যা যেটা মন চায় ওয়েবসাইট দিয়ে দিন। তো আমি আমার ওয়েবসাইটের লিংকটা এই ওয়েবসাইটে দিয়ে দিই, কারণ ডাউনলোডের জন্য এগুলো লাগবে, এগুলো ছাড়া তো ডাউনলোড হবে না। বসেন, ঠিক আছে না। আচ্ছা এই তো fashioniyol.com তো ওয়েবসাইটটা, তারপর ওদের যে টার্মস এন্ড কন্ডিশন। আমার সাথে কথা কই? ঠিক আছে, তো সবকিছু ওকে, তারপর ডাউনলোড নাও। বলছে আপনার মাথার মধ্যে সিদ্ধি করে দিতে কোন আছে নি দেখতাম। তারপরে জিপ ফাইল হবে, এটা আনজিপ করলে হয়ে যাবে। এখন এটা থেকে ডাউনলোড হতেছে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে 216 কেবি। তো আমি ওপেন শো ইন ফোল্ডারে গিয়ে এটা কোথায় আছে এটা বের করে তারপর অন্য কোথায় রাখি, তারপর আনজিপ করি, করার পর ইনশাআল্লাহ দেখি যে এটা কেমন। তাই আসো ভিতরে আসো। না কি জানো তোমার আমি বুঝছি এবারে আগে বুঝছো 3-4 বছর। আসো আসো বসো। ছুটি নাই এর লিগা। কয়দিন ছুটি কাটতে গেছে না। বসো বসো। আচ্ছা আমি এই ফোল্ডার 3 এটাতে পিছে রাখতেছি, তো আমি একটু ওই যে কি জানো তোমার কথা ছিল না? কত হ্যান্ডসাম ছিল। আনিস না হয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে, এখানে আছে না তো মেমোর কি লেখা, চুপ করে থাকো। এক্সট্রাক্ট ফাইলস ক্লিক করলে আমার যদি উইন্ডিয়ার বা 7 জিবি থাকে তাহলে এটা কিন্তু এটা নর্মাল হয় ফোল্ডার হয়ে যাবে, ওরা যেভাবে করে দিছিল। এই জিপ করা মানে একটা প্যাকেট করা আর কি, আপনারা তো আগে জিপ করে আমাকে পাঠাচ্ছেন বিভিন্ন জিনিস, একটা প্যাকেটের মধ্যে সবকিছু থাকে এমন আর কি, প্যাকেট খুললে যেমন সবকিছু পাওয়া যায়, এটা আনজিপ করলে এরকম সবকিছু পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমার নর্মাল ফোল্ডার মতো হয়ে গেছে এখন আনজিপ করাতে। উপরের দিকে কি আছে দেখি একটু, উপরের দিকে কন্টেন্ট টেম্পলস, আচ্ছা নিচেটা দিই, নিচেটার ভিতরে দেখি, এটা দুইটা এক্সেল ফাইল দিয়ে দিছে আর একটা দিয়েছে পিডিএফ ফাইল। কি খাওয়া দাওয়া করলে শুনছি এতটা দেখেন এখানে একটা ইয়ে দিয়ে দিছে কন্টেন্ট ক্যালেন্ডার দেখার জন্য, তারিখ অনুযায়ী ডেডলাইন প্রজেক্ট, এটা আমি ইনশাল্লাহ আপনারা এডিট করে করে নিজের মতো করে লিখতে পারবেন। দুইটা এরকম দুইটা দিছে, এই যে এখানে একটা দিছে যেমন ফেসবুক, ফেসবুকে কি পোস্ট করবেন, টুইটারে কি কন্টেন্ট কোনটা, ঠিক আছে, ইমেজ লিঙ্ক কোনটা, টাইম কন্টেন্ট, ইমেজ লিঙ্ক টাইম, এই সবগুলা এখানে আপনারা এসে ডাউনলোড করে নিন এখান থেকে, একটু পরে একজন দেখাবেন, দেখে তারপর আপনারা ডাউনলোড করবেন, সবাই যেন ডাউনলোড করে নেন, বা একজন ডাউনলোড করে একটা গুগল ড্রাইভে এটা আপলোড দিয়ে দিবেন, সবাই এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তার হচ্ছে প্রিন্টেবল দেখি পেপার ক্যালেন্ডার টেম্পলস কপি, এখান থেকে অ্যানুয়াল কন্টেন্ট ক্যালেন্ডার দিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তারপর কি এটারও আপনি পিডিএফ থেকে অর্ডার নিতে পারেন, নিয়ে নিয়ে আপনি ইচ্ছা মতো কি, এটা তো আপনারা যেভাবে কন্টেন্ট ক্যালেন্ডার সাজানো দরকার হয় ওইভাবে আপনি সাজাতে পারেন। এর জন্য ilovepdf.com আছে অথবা smallpdf.com আছে, এই সাইটগুলো ইউজ করতে পারেন, এই সাইটগুলো অনেক ভালো, পিডিএফ থেকে ওয়ার্ড, পিডিএফ থেকে ওয়ার্ড অনলাইনের জন্য। তাছাড়া একটু যারা হাই ভার্সন যেমন হয়তো 16 বা 10 চালান তাদের মনে হয় এইভাবে ইয়ার থেকে পিডিএফ করা যায়, যে কোনো ওয়ার্ড থেকে পিডিএফ, তাইলে pdf.com ভালো অনলাইনে পিডিএফ করার জন্য। আবার আরেকটা আছে smallpdf.com, স্মল বিজনেস না স্মল পিডিএফ। আচ্ছা দেখো বেশি নরম হয়ে গেল যেটা যাবে ওটা ভালো। হ্যাঁ smallpdf.com এই সাইটটা অনেক ভালো আছে, ঠিক আছে, চারতলা এই দুই সাইটে ইউজ করতে পারেন পিডিএফ এর জন্য। আসলে অনেক বড়। আজকে যে যে লিঙ্কগুলো দেখেছি এগুলো একটু খেয়াল করে একজনে দিয়ে দেন গ্রুপের মধ্যে, ঠিক আছে, এবং গুগল ট্রান্সলেট আর কি কি দিয়েছিলাম সাথে ওগুলো দিয়ে দিই সাথে, কেমন হবে মেবি গুগল ট্রান্সলেটটা দেখি, না দেয়নি, না গুগল ট্রান্সলেট দিয়েছি আর বাকিগুলো দেয়নি। কারেন্ট যায় না এদিকে বাইক তো কারেন্ট গেছিল দিন তো ভালো বাতাসও নাই, এত গরম হয়েছে। এইগুলো হচ্ছে ইংলিশের বললাম যদি বলে তো একটা গামার লিঙ্কটা আমি দিয়ে দেয়, হ্যাঁ আছে এগুলো একটু গ্রুপে দিয়ে দেন সবাই, যা যা লিঙ্ক দিই আমি যখনই যাই লিঙ্ক দিই সেটা দিয়ে দেবেন। একটু বাতাস নাই গরম একটু ঠান্ডা গরম লাগে না এটা আছে
হ্যালো। আচ্ছা ওই ফাইলগুলো দুইবার দিছে আর কি, এছাড়া কিছুই না। আমি ওর দেখলাম যে এটা আর কি কন্টেন্ট প্ল্যানারে ইয়েটা ডাউন ইয়ে করলাম না, জিপ থেকে আনজিপ করলাম না। এলএলবি এলএলবি মানে আইন নিয়ে করতেছে। তো ওইটা আর ওইটা একই জিনিস যে এখানে কাজ করলে কি করবে? উকিলে যাবে সরকারি ভালো ভালো রেজাল্ট করলে সরকারি হবে। সরকারি জজ। আচ্ছা ঠিক আছে, বুঝছেন কিনা এতক্ষণ যেগুলো দেখালাম? আর কোনো প্রশ্ন আছে কিনা এই ব্যাপারে? হ্যালো, একজন দুজন একটু মিছিল আনমিউট একটু কথা বলেন। স্যার কন্টেন্ট ক্যালেন্ডার সম্পর্কে আরেকটু যদি বলতেন। আচ্ছা কন্টেন্ট ক্যালেন্ডার স্যার হচ্ছে, কন্টেন্ট ক্যালেন্ডার সম্পর্কে আরেকটু। ঠিক আছে কন্টেন্ট ক্যালেন্ডার হচ্ছে আপনার একটা বললাম না একটা ডায়েরির মতো। হ্যাঁ, আপনি ধরুন পোস্ট করবেন 1 মাসের জন্য ফেসবুকে, টুইটার, লিঙ্কডইন, এই পোস্টগুলো আগে থেকে লিখে রাখলেন। তারপর ইনশাআল্লাহ আপনি দিনেরটা দিন পোস্ট করে ফেললেন। মানে আজকে ধরুন 1 মাসেরটার জন্য আজকে 9 তারিখ, আগে বলে 10 তারিখে পোস্ট আপনি আজকে করলেন, মানে আগে লিখে রাখলেন 10, 11, 12 এরকম করে পুরো 1 মাসের পোস্ট লিখলেন। তারপর 10 তারিখ যেদিন আসবে 10 তারিখে ফেসবুকে, লিঙ্কডইন, টুইটারে ওই ওই জায়গায় কপি করে আইনে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এরকম ভাবে সবগুলো আবার 11 তারিখে আপনি নতুন করে পোস্ট করতে পারেন, আগে তো করেই ফেলছেন। এটা সেম বলা যায় একটা ডায়েরির মতো, কি ডায়েরিতে যেমন লেখা রাখেন এমন। ও আমার বিদেশে জন্য বুঝছেন কিনা মাবি আপু? হ্যালো। আচ্ছা স্যার, এটা কি কোনো আপনার লিংক করা যায় যে ডাইরেক্ট ফেসবুকে না, পোস্ট হয়ে যাবে? লিংক করা যায় buffer.com এ। buffer.com একটা আছে, ইনশাআল্লাহ আমি দিতেছি। ওইটাতে লিংক করা যায়। buffer.com এ দিলে ওটা অটোমেটিক্যালি আপনার ইয়ে হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। কিন্তু এটা তো আপনি ম্যানুয়ালি করতেছেন না, এক্সেল বা পিডিএফ এ করে রাখাইতেছেন। এটার সাথে তো ওইটা লিংক আপের কোনো সুযোগ নেই, এর জন্য আচ্ছা, ওটা আচ্ছা। অটোমেটিক্যালি হবে না। ওকে স্যার। স্যার কন্টেন্ট ক্যালেন্ডার এটা ডাউনলোড করার জন্য তো কোম্পানি দরকার, আমাদের তো এসব কিছুই নেই। কোম্পানি, আমি তো কোম্পানি দিয়ে দিছি বেস্ট আইটি। আমি কি বেস্ট আইটি? আমার তো কোম্পানি অন্য নামে। তো কি সমস্যা হচ্ছে? আপনি যে কোনো ওয়েবসাইট আমারটা ইউজ করেন, ওয়েবসাইট আমারটা ইউজ করেন, নাহলে যে কোনো একটা Okay, ওয়েবসাইট ইউজ করেন, ওটা ধরবে না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, পিসিতে আছেন কিনা এখন? জি স্যার। তাহলে এখন যান, আপনি গিয়ে দেখি ডাউনলোড করেন, আপনার কোম্পানি ধরে কিনা দেখি। যে কোনো একটা কোম্পানি নাই, কোম্পানি তো সমস্যা না, যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিন তাইলে হবে। যান পিসিতে গেলে আপনি আরো একটু বুঝতেও পারবেন, আর ডাউনলোড হলে না থাকলে বেশি পানি দেন, কোম্পানি না থাকলে বেশি পানি দিবেন, কোনো সমস্যা আছে? একটা তো একটা দিলে হইবে। না ভাই, কোনো সমস্যা নাই। সমস্যা না, আপনার নাম হলে মাবি আইটি। আপনার এই হাজবেন্ড আছে কিনা? বিয়ে হলে আপনার হাজবেন্ডের নামে দিয়ে দেন আইটি। না স্যার, অবিবাহিত। হবে তো, তাহলে ঠিক আছে, পরে দিয়ে হাজবেন্ডের নাম। এখন আমাদের তো একটা যে কোনো নাম দিয়ে দেন আর কি। হ্যাঁ, আপনার পছন্দ কোনো গ্রিন আইটি, এই আইটি বা যে কোনো অন্য কিছু দিতে পারেন, ফ্যাশন রিলেটেড কোনো কিছু নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিলে হবে। খুশি উঠলে তারা বসে আসে দেখবে না ওই ইউএসএ থেকে যেখানে কোম্পানি আছে নাকি নাই। জি স্যার। ঠিক আছে, আপনি যান তাহলে স্ক্রিন শেয়ারে ডাউনলোড দেন কন্টেন্ট ক্যালেন্ডারটা, সবাই দেখুক যে এটা ডাউনলোড করা অত কঠিন কিছু না। তো ঘুরতেছে এখন। স্যার দেখতে পাইতেছেন তো? হ্যাঁ, বিশাল আপনি গান সাইফুল ভাই জি স্যার। আছেন কিনা? আছি স্যার। বিশাল আর পরে আপনি একটু ইয়া দেন, আমার buffer.com এখন করা তো, আপনি ইনশাআল্লাহ একটু পরে স্ক্রিন শেয়ার দেন। buffer.com-টা ইনশাআল্লাহ আপনার দিতে দেখাবো। স্যার আপনার ওয়েবসাইটটা দেন। আমার ওয়েবসাইটটা ওই যে এইটা কি দিছিলাম না, ওই দাঁড়ান আমি আবার দিয়ে দিতেছি।
না ও দেখাচ্ছে। ঠিক আছে। স্যার কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। শেয়ার অফ স্যার, করলাম স্যার। হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনারা সবাই কন্টেন্ট কালেন্ডারটা ডাউনলোড করে নেবেন, তো দেখবেন যদি পারেন তাহলে কি কন্টেন্ট কালেন্ডার ইয়াটা করে ফেলবেন। পরে ইনশাআল্লাহ আপনি যেটা নিয়ে কাজ করেন ওই অনুযায়ী একটা ব্র্যান্ডিং চিন্তা করেন এখন থেকে, তাহলে ওইভাবে কন্টেন্ট কালেন্ডার তৈরি করে কাজ করেন। সাইফুল ভাই, আমার তো buffer.com-টা করা, আপনি ইনশাআল্লাহ একটু buffer.com-এ যান, গিয়ে একটা আপনি ইনশাআল্লাহ অ্যাকাউন্ট করেন, তারপর ইনশাআল্লাহ আপনি ফেসবুকের পেজ একটা অ্যাড করেন, পরে ইনশাআল্লাহ বা টুইটারটা অ্যাড করেন, করে আপনি ইনশাআল্লাহ কিভাবে পোস্ট করলে ইনশাআল্লাহ অটোমেটিক হয়ে যায়, এটা আমি এখান থেকে বলে দেবো আর কি। ঠিক আছে, এটা যেন আমরা সবাই দেখতে পারবো। আর একটা আছে হটসুইট, ওইটাতে কিন্তু করা যাবে না, কারণ ওইটাতে একটা মাস্টার কার্ড ইনফরমেশন লাগবে, মাস্টার কার্ড ইনফরমেশন না দিলে হবে না। বাফার.কম 1 মাস আপনি ফ্রি চালাতে পারবেন, হটসুইট সেম 1 মাস ফ্রি, পরে কিন্তু পেড করতে হয়। এখন যদি আপনি মানে 1 মাস চালালেন, ঠিক আছে, পরে আপনার পরে যদি কন্টিনিউ করতে চান, পরে আবার পরের মাসে বিল দিতে হবে, আর যদি না করেন ঠিক আছে, আপনার থেকে কোনো টাকা কাটবে না, কারণ বাফার.কম এ তো আর কোনো মাস্টার কার্ড ইনফরমেশন নিতেছে না, ওরা কিভাবে টাকা কাটবে। ঠিক আছে, আমি সাইটের লিঙ্কটা এসে দিতে আসি, বা আপনার বাফার.কম লিখলে চলে আসবে। সাইফুল ভাই কি ল্যাপটপে আছেন? হ্যাঁ স্যার, আছে আমি স্যার। buffer.com তো 14 দিনের ট্রায়াল স্যার, 14 দিনের বেশি হ্যাঁ use করতে হবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ যান, আপনি যান, স্ক্রিন শেয়ারে যান। আর আমার তো ইয়াতে অ্যাকাউন্ট করা আছে, এটা তো একদম সহজ, ওই যে আপনার হট সিট। আচ্ছা, হটশুটে আছে না, আগে বাফারটা দেখেন, পরে ইনশাআল্লাহ হটশুট দেখেন, সমস্যা নেই। buffer.com দেখাইতাম স্যার। জি জি। আচ্ছা, ওয়েলকাম টু শিডিউল পোস্টিং। আপনারা লিখবেন, সার্চ করবেন, চলে আসবে। দিলাম লিঙ্কটি আপনাদেরকে, সবাই ক্লিক করে নিন এবং আমার সাথে সাথে করে নিন। হ্যাঁ ইয়া সাইফুল, আপনি তো জান বিষয় তো, ইনশাআল্লাহ তাহলে দেখাতে পারবেন না, আমি বলতে হবে কিছু না, আপনি দেখাতে পারবেন। স্যার যে কোনো ওয়েবসাইটে ঢুকে স্যার কন্টিনিউ করেন। না বুঝলে তো আপনি আসেনি। ইনশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দেখেন buffer.com এ আসার পরে buffer.com এর ইন্টারফেসটা দেখা যাইতেছে, ওরা কি কি কাজ করে, ওদের কি ফ্যাসিলিটিস আছে, সব সুন্দর করে এখানে দেওয়া আছে। এখানে প্রোডাক্ট সিস্টেম আছে, প্রাইজিং আছে, প্রসেস আছে, রিসোর্স আছে, কাস্টমার আছে। স্যার আমি কি সঠিকটা আছি তো নাকি স্যার? স্যার হয়ে গেল। হ্যালো, আমাকে ডাকতেছেন নাকি? জি স্যার, সঠিকটাই আছে কিনা এটা বলেন।
বাফার ডট হ্যাঁ রাইট আছে রাইট ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি কন্টিনিউ করি। ইনশাআল্লাহ কন্টিনিউ করুন। আচ্ছা, তো এইখানে আসার পরে দেখেন সিমিলার সোশ্যাল মিডিয়া টুলস একটা টেক্সট লিখে দিছে হাইলাইট করে, পাশে এখানে লগইন আরেকটা আইকন সুবিধা আছে। আছে, আপনার প্রিন্সিপাল অ্যানালাইসিস করা যায় শিডিউল হ্যাঁ, পোস্টের সাথে। আচ্ছা, এখানে দেওয়া আছে 14 দিনের ফ্রি ট্রায়াল। তো 14 দিন হোক আর 4 দিন হোক, আমরা এটা শিখবো কিভাবে কি করা যায় এটার ভিতরে। এট ফার্স্টে আমি এটা লগ ইন করে নেই, কিভাবে লগ ইন করতে হয়। দেন লগ ইন বাটন দেওয়া আছে, লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন সুন্দর করে লগ ইনের জন্য ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড চাবে। লগইন তো হবে না যদি আইডি না থাকে, প্রিন্সিপাল প্রথমে অ্যাকাউন্ট করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। স্যার আমি বলতাছি স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড দিতে হবে। এখন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলে তো কাজ করবে না, কেন? কারণ আপনার অ্যাকাউন্ট খোলা নাই। সেক্ষেত্রে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দেখে একদম নিচে দেওয়া আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই লগ ইন চিহ্নটার নিচে দেওয়া আছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, লাইক ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতন এরকম থাকে আর কি। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আপনার ওয়ার্ক ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। তা আমি কমন সবসময় আমার একটা ইমেল অ্যাড্রেস আছে যেটা দিয়ে সবকিছু খুলি, ইমেল অ্যাড্রেসটি দিলাম এবং একটি পাসওয়ার্ড আমি বানাই দিচ্ছি। আপনাদের মতন করে আপনি পাসওয়ার্ড দিতে পারেন। দেখেন আমি যে পাসওয়ার্ড গুলো দিছি তার মধ্যে আমার সবগুলো তাদের যে টার্মস এন্ড কন্ডিশন আমি ফলো করছি কিনা এটা তারা দেখছে। এট লাস্ট 8 ক্যারেক্টার হইতে হবে, 8টা ক্যারেক্টার। ক্যারেক্টার তো বোঝেন অ্যালফাবেট বলা হয়। কন্টেন্ট থাকতে একটা আপার কেস থাকতে হবে, মিনিমাম একটা নাম্বার বা সিম্বল থাকতে হবে। তা আমি সবগুলাই ফলো করছি, আপনারা পাসওয়ার্ডও দেখতে পারেন, দেখাইলাম। আচ্ছা, এরকম যখন আপনি দিবেন পাসওয়ার্ডটা কপি করে রেখে দিবেন, ইমেল অ্যাড্রেসটা রাখবেন। যেমন আমি একটা নোটপ্যাডে রেখে দিতেছি, কারণ অ্যাকাউন্ট খুললাম কিন্তু কি কি দিলাম কি করলাম না করলাম যদি না রাখি তাহলে মনে থাকবে না। ঠিক আছে, যে পাসওয়ার্ডটা দিছি এটা আমার মনে থাকবে, আমি আবার কপি করে নিই। সাথে আরেকটা হ্যাশট্যাগও লাগাই দিই। হ্যাঁ, হয়ে গেল। 3টা ক্যাপিটাল, 3টা স্মল, 2টা অ্যালফাবেট। সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পরে অবশ্যই বাকি ইনফরমেশন গুলো দিতে হবে এবং আমার এইটা আমার ব্রাউজারে সেভ চাচ্ছে। প্রথম অবস্থায় এটা সেভ দিয়ে রাখবেন, পরবর্তীতে যাতে আবার লগ ইন করার সময় আপনাকে বারবার ইউজার আইডি পাসওয়ার্ড না দেওয়া লাগে। তো এখানে ওরা হাউ ডিড ইউ ফার্স্ট হেয়ার অ্যাবাউট আস, এখানে কি চাইতেছি আমি তাদের কাছে, গুগল সার্চ, অনলাইন অ্যাডভার্টাইজিং, ব্লগ পোস্টিং, সোশ্যাল মিডিয়া পোস্ট। যেহেতু আমি সোশ্যাল মিডিয়া পোস্টিং করব, সেক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট সিলেক্ট করব। হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউর বিজনেস, তো আমি দেখি এখান থেকে আমার বেস্ট কোনটা আমি সিলেক্ট করে নেই। পার্সোনাল ইউএস, ডিরেক্টর টু কনজিউমার, বি2বি, ফিজিক্যাল স্টোর, আমার তো ফিজিক্যাল স্টোর আছে, রিয়েল এস্টেট সমস্যা নেই, গভর্নমেন্ট এমপ্লয়, এজেন্সি, পাবলিশার, আই এম পারফেক্ট নট। আচ্ছা, পার্সোনাল ইউজ এত কিছু দরকার নেই, বেশি কাটলে সমস্যা। হাউ মেনি পিপল ওয়ার্ক ইন ইউর কোম্পানি, আমি একলাই কাজ করি, দেখি একলা দেওয়া যায় কিনা। ফিউ দেন 5 এমপ্লয়িজ ইনক্লুডিং ইউ, আচ্ছা আমার সব 5 জন এটা দেওয়া যায় সর্বনিম্ন, এছাড়া তো নাই। না সাইফুল ভাই আরেকটা আছে তো, এনে দিস পারসন ডাজ নট অ্যালো অ্যাপ্লাই টু মি, এটা না? হ্যাঁ, দেওয়া যায়। দিলাম, যান কন্টিনিউ দিলাম। এখানে ম্যান্ডেটরি না যে এগুলাই দিতে হবে, যা আছে একটা দিলেই হয়ে যাবে, জাস্ট একটা অ্যাকাউন্ট সাইন ইন করা। দেখেন অ্যাকাউন্ট সাইন ইন হয়ে গেছে, এখানে আমার একটা ইউজার আইডি চলে আসছে, আমার মেইল আইডিটা দেখা যাচ্ছে, পাবলিশ অ্যানালাইসিস বাটনটা আছে, কানেক্ট ইউর সোশ্যাল অ্যাকাউন্ট, আমার সোশ্যাল অ্যাকাউন্ট কানেক্ট করতে বলতেছে। এখানে কি কি সোশ্যাল অ্যাকাউন্ট আপনি কানেক্ট করতে পারবেন উপরে চিত্র দেওয়া আছে, দেখেন পিন্টারেস্ট, টুইটার, ফেসবুক, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন, আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো আমি কানেক্টে ক্লিক করে দেখি কি কি কানেক্ট করা পসিবল। এখন আমার কানেক্টিং ইন্টারফেসে নিয়ে আসছে, এখানে ওরা বল দিছে মাই অর্গানাইজেশন প্রো প্যানেল 13 ডেজ লেফট ট্রায়াল, মানে 13 দিন আমি এটা ব্যবহার করতে পারবো। 8টা সোশ্যাল মিডিয়া এখান থেকে ইউজ করতে পারবো, যেটার মাধ্যমে আমি শিডিউল করে রেখে পোস্টিং গুলা দিতে পারবো।
তো আমি ফেসবুক পেজ, আমাদের গ্লোবাল ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক পেজটা অ্যাড করবো ফার্স্টে। নো প্রবলেম, ক্লিক করলাম ফেসবুক পেজে। সরাসরি আইডিতেই লগ ইন হচ্ছে, হোক, কোনো সমস্যা নাই। কানেক্ট করে দিলাম এখান থেকে গ্লোবাল ডিজিটাল মার্কেটিং এর আইডিটা। আপনি চাইলে সবগুলা দিতে পারেন, যতগুলা পোস্ট করতে চান। আমি সবগুলা দিচ্ছি না, কারণ এই সাইট সম্পর্কে আমার ধারণা নাই, এখানে একটাই দিলাম। আচ্ছা, কি কি করব আমি এখানে, আমার ইনফরমেশন গুলা কি কি থাকবে তা এখান থেকে ওরা অলরেডি সিলেক্ট করে নিয়েছে। থাক, কোনো সমস্যা নাই, দিয়ে দিলাম। প্রাইভেসি কাজ করার জন্য সুবিধা হবে। ওকে প্রেস করে আমি এই প্রসেসিংটা কমপ্লিট করে নিলাম। একটা প্রসেসিং আমার কমপ্লিট হয়ে গেছে। সিলেক্ট পেজ, আচ্ছা পেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট পেজ সিলেক্ট করতে বলছে, সিলেক্ট করার পরে দেখেন কানেক্ট দিস পেজ বাফার পেজের সাথে কানেক্ট করার জন্য একটা লিংক দিবেন। যদি এটা সিলেক্ট না করি তাহলে এটা আসবে না। তার মানে কি, এই পেজের উপরে ক্লিক করতে হবে। পেজে ক্লিক করলে এটা আসবে, আবার ক্লিক না করলে দেখেন কিছু নাই। এখানে এসে যারা আটকাইবেন তারা ভিডিওটা আবার খেয়াল করবেন। পেজের মধ্যে ক্লিক করবেন, কানেক্ট থিম পেজ টু বাফার, ক্লিক করলাম, কানেক্ট করে দেই। হ্যাঁ, ডান হয়ে গেছে মেবি। আবার সে কানেক্ট চাচ্ছে আমার কাছে, দিলাম। আচ্ছা, একটা প্রসেসিং কমপ্লিট হয়ে গেল, আমার পেজটা কানেক্ট হয়ে গেল। টেক টিউটর এখানে দেখাচ্ছে আমার কি কি করতে হবে। টেক টিউটরের মাধ্যমে একটা নতুন সাইটে যখন আপনি যাবেন, আপনি কিছুই জানেন না ওই সাইট সম্পর্কে, তখন সে আপনাকে টিউটোরিয়ালের মাধ্যমে দেখাই দিবে। হোয়াট উড ইউ লাইক টু শেয়ার, কি শেয়ার করতে চান এখানে সেটা সার্চ করবেন। নেক্সট দিলে কোথায় নিয়ে যায় দেখেন। তারপরে দেখাচ্ছে মান্থলি, উইকলি, ডেইলি কিভাবে আপনি সেট আপ করবেন সেটা আপনি দেখাইতেছে। তারপরে নেক্সট দেখেন কোথায় নিয়ে যায়। ম্যানেজ সোশ্যাল অ্যাকাউন্ট ম্যানেজার, এখানে ম্যানেজটা আছে, যায় আপনি ম্যানেজ করতে পারবেন। কি কি ম্যানেজ করতে পারবেন আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নাই। সেটিং আছে কোন জায়গায়, সেটিং দিয়ে কি কি সেটিং করতে পারবেন এই জিনিসগুলো বলে দিচ্ছে। তার মানে টেক টিউটরের সাহায্যে আপনি একটা ধারণা পেয়ে গেলেন যে এটাতে আপনি কিভাবে মেনটেন করবেন বা মেনটেনেন্স করা সম্ভব। আচ্ছা, তো আমি এটাতে পরে পোস্ট করব, পোস্টিংটা পরে করব। আমি চলে যাচ্ছি আর কি কি কানেক্ট করে যায়, আমি গ্রুপটা কানেক্ট করে নেই যাতে দোনোটাতে আমি একসাথেই পোস্ট করতে পারি। এই কারণে আমি ম্যানেজ সোশ্যাল অ্যাকাউন্টে চলে গেলাম। আমার একটা এখানে অ্যাড হয়েছে, আমি আরো অ্যাড করব। অ্যাড এ নিউ সোশ্যাল অ্যাকাউন্ট গেলাম, ক্লিক করলাম। আমি গ্রুপটা অ্যাড করব আমাদের গ্লোবাল ডিজিটাল মার্কেটিং এজেন্সির। ফার্স্ট আমি পেজ করছিলাম 8টা ছিল, এখন 7টা আছে আমার বাকি। আমি এতগুলো করব না, আমি 2টাই করব। আপনারা যারা সবগুলো করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি গ্রুপে অ্যালাউ করে দিলাম। এখানে আমার সবগুলা গ্রুপ, আমি ওই জীবনে যতগুলা গ্রুপ খুলছি আমার আইডি থেকে সব গ্রুপ দেখা যাইতেছে। বাপরে বাবা, 1 2 3 4 5 6 7 8, 8টা গ্রুপের মালিক আমি। গ্লোবাল ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা সিলেক্ট করে নিলাম। আবার সেই কন্টিনিউ, সেম প্রসেস। আগের যে প্রসেস আমি করছি এখানে অথরাইজ দিতে হবে, আবার সে দিলাম অথরাইজ। যে কোনো ওয়েবসাইটে যাবেন করবেন, সামনে আসে তো অথরাইজ হয়ে গেল। এখানে বলছে অথরাইজেশন বাফার অন ফেসবুক, ইউ নিড টু অথরাইজ বাফার টু পোস্ট অন ফেসবুক। আচ্ছা, এখানে কিছু হাউ টু অথরাইজ বাফার, কিভাবে অথরাইজ করতে হবে, অ্যাড করতে হবে। কোথায় যায়, ইন দ্য মডেল অন ফেসবুক পেজ, কাম টু ব্যাক দ্য পেজ অ্যান্ড ইউ সি ইউর গ্রুপ কানেক্টেড এ ফিউ সেকেন্ড। আচ্ছা, মানে জি স্যার, কন্টিনিউ করেন, আমি ভাত খাই নাই, খাই আসি। জি স্যার, খান স্যার, কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, তো এইখানে এই ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে তো আমার গ্রুপের সেট আপ, প্রাইভেসি, হাইড গ্রুপ, লোকেশন, ওয়েব অ্যাড্রেস, গ্রুপ কালার, বাজেট, উইকলি, এখানে অ্যাড, সোশ্যাল মিডিয়া ইউনিট অ্যাড, এখানে হাউ ক্যান কে কে জয়েন করতে পারবো, গ্রুপের খুঁটিনাটি, এগুলো আমরা আরেকদিন দেখছিলাম, অনেক আগে দেখাইছিলাম আমি। এখানে কোনো লিঙ্ক করার কোনো সিস্টেম অবশ্য নাই, অলরেডি মেবি হয়ে গেছে। তো চলে যাই আমি এখান থেকে কেটে বাফারে চলে যাচ্ছি। রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি আসতে পারতেন। তো অলরেডি আমি চলে আসলাম বাফারে। আবার গেট টু স্টার্ট দিলাম, যেহেতু আমার
আইডি লগ ইন করাই আছে আগের থেকে, আমি আবার লগ ইনে দিলে লগ ইন করতে পারবো, কোনো সমস্যা নাই। যেহেতু আমি সেভ করে রাখছিলাম পাসওয়ার্ডটা, সেক্ষেত্রে আমার লগ ইনে ক্লিক করলে বারবার আমি লগ ইন হইতে পারবো। আচ্ছা, এখন আমি যদি এটার ইন্টারফেসটা দেখি, পাবলিশ। পাবলিশ কি? আমরা যে কোনো জিনিস প্রচার করি, পাবলিশ করি। একটা নিউজ প্রচার করলাম, এটা পাবলিশড হলো। যতক্ষণ না আপনি আপনার কাছে রাখলেন ততক্ষণ এটা আপনার কাছেই রইলো। যতক্ষণ আপনি পাবলিশ না করলেন আরেকজন পাবে না। পাবলিশ মানে কি? প্রচার করা, বিজ্ঞাপন দেওয়া। আচ্ছা, এখানে সব টাইম এবং ডেট অনুসারে আপনার সবকিছু দেওয়া আছে। ঠিক আছে, কানেক্ট ইনস্টাগ্রাম, টুইটারের দরকার নেই আমার। ক্যাম্পেইন আমি চালু করতে পারি, যারা পোস্টিং করতে চান ক্যাম্পেইন, যে না আমি 1 মাসে 10টা ক্যাম্পেইন চালু করবো, এখন আমি একদিন ছুটি পাইছি। যারা জব করেন তারা প্রতিদিন ফেসবুকে সময় দিতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি এখানে শিডিউল করে দিতে পারেন যে কবে কবে আমার কোন দিন কয় তারিখ কি পোস্ট হবে, কয়টার সময় হবে, কোন বিষয়টা পোস্ট হবে। আগে একটা পোস্ট আর্টিকেল তৈরি করে নিতে হবে, দেন আপনাকে করতে হবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া এখন আমি এটা তৈরি করলাম। হোয়াট ইউ লাইক টু শেয়ার, কি শেয়ার করতে চাই আমি এটা লিখবো এখানে ইমেজ টিমেজ দিয়ে। তো আমি লিখি হ্যালো, শিডিউল পোস্টিং এর মতো। যারা শিডিউল পোস্টিং আগে দেখছেন গ্রুপে আমরা পাবলিশ টুলে যা শিডিউল পোস্টিং করছি, এরকম আর কি। দেখেন ওয়েবসাইট গুলোতে কত সুন্দর সুবিধা, আমার মতন মূর্খ এখানে খুব সুন্দর করে লিখতে পারে। কারণ কি? কারণ হচ্ছে এরা নিজেরাই কি বলে এটারে কারেকশন করে নেয়। তো শিডিউল পোস্টিং বানানটা মেবি ভুল হয়েছে, আমি একটু কারেকশন করে নেই। এটা একটা সহজ ওয়ে। আপনারা গুগলে সার্চ করবেন, যে কোনো ভুল বানান এখানে ঠিক হয়ে যাবে। এখান থেকে আবার কপি করে চলে যাবেন আগের জায়গায়। শিডিউল পোস্টিং, আচ্ছা এটাই আমি লিখলাম। যদি ছবি দিতে চাইতাম দিতে পারতাম, দিব না। অ্যাড টু কোয়েরি, এখানে কি কি আছে দেখি। শেয়ার নাও, এখনই শেয়ার করতে পারেন। শেয়ার নেক্সট, শিডিউল পোস্ট। যেহেতু আমি এখনই শেয়ার করব না, শিডিউল পোস্ট করব, তাহলে শিডিউলে ক্লিক করলাম, তারিখ সেট করব, টাইম সেট করব, ডেট সেট করব। তা এখন আজকে তো 9/9 সিলেক্ট করলাম। কয়টা বাজে এখন? 3টা 36। চলে যাই 3-3-3, 36 বাজে 40-এ দিয়ে দেই না, 2 মিনিটের মধ্যে পোস্টিং শেষ করব, তাহলে 38 দিই। 38 PM। আচ্ছা, 2 মিনিটের মধ্যে আমাদের গ্লোবাল ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে এটা পোস্ট হবে। শিডিউল করে দিলাম। আচ্ছা, দেখেন কত সুন্দর শিডিউলটা চলে আসছে। 2 মিনিট পরে আমার এটা সুন্দরভাবে পোস্ট হয়ে যাবে। 37 আর 1 মিনিট। এরকম করে আপনি টুমরো, আগামীকালেরটা সেট করতে পারবেন। টাইম ডেট দিয়ে ফ্রাইডেটা সেট করতে পারবেন, স্যাটারডে, সানডে, মানডে এরকম করে সেট করে রাখতে পারবেন। জাস্ট আমি একটা করে দেখাইলাম। আপনি পুরো 1 মাসেরটা এখানে যদি 1 মাস সিলেক্ট করেন, 1 মাসেরটা দিতে পারেন। এই যে দেখেন 1 মাস ডে বাই সিলেক্ট করতে পারেন, উইকলি সিলেক্ট করতে পারেন, উইকলি দিলে উইকলি আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা সবাই। অ্যানালাইসিস করতে পারবেন। অ্যানালাইসিসে যদি পোস্টগুলো আপনার শেয়ার হয়, পোস্টগুলো শেয়ার হওয়ার পরে কত ভিজিটর আসলো, কে আসলো, কতজন আসলো, আপনার পোস্টে কে লাইক দিল, কে কমেন্ট করলো, সব এই অ্যানালাইসিস আপনারা দেখতে পারবেন। ড্রাফট, যদি আপনি কোনো জিনিস ড্রাফট করে রাখেন, এখন দেওয়ার সময় নাই বা পুরোটা কমপ্লিট করতে পারেন নাই, অর্ধেক করেছেন, সেক্ষেত্রে আপনি ড্রাফট করে রাখতে পারেন। সেটিং এ গেলে আপনার বিষয়গুলো দেখতে পারবেন, কোন কি অবস্থা, কার সাথে কি কানেক্ট হয়েছে। সেটিং এ যাওয়ার দরকার নেই, আপনারা বেশি জানতে গেলে সমস্যা, আর বেশি জানার দরকার নেই। এখানে শুধু কোয়ারি করবেন, শিডিউল পোস্টিং করবেন, বাস এনাফ হয়ে যাবে। আমাদের 1 মিনিট থাক, 1 মিনিট অলরেডি ডান। তো দেখবো আমি এটা পোস্টিং হয়েছে কিনা। 38, এটা কি বিডিটি টাইম আছে না আমেরিকান টাইম, কে জানে। আচ্ছা, চলে যাই আমি ফেসবুক পেজে। গ্লোবাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি চলে আসলাম আমি। কোনো পোস্ট নতুন এসেছে কি? আসে নাই। রিলোড করি। ঠিক আছে, আসে নাই, বুঝতে পারছি। এখানে মেবি কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা,
কি প্রবলেম হতে পারে সেটা দেখে আসি। এখানে কি শেয়ার নাও বাটনে ক্লিক করা লাগবে? শেয়ার নাও বাটনে ক্লিক করলে কি হয়? হ্যাঁ, 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 এবার শেয়ার হয়েছে। কত সুন্দর। এবার রিলোড করি। পেজে হইলো না গ্রুপে হইলো, দোনোটাই ওপেন করেন। দেখেন এই যে পোস্টিংটা চলে আসছে জাস্ট নাও। হ্যাঁ, তো এরকম আপনি 4-5টা শিডিউল পোস্ট রেডি করে রাখতে পারেন। শেয়ার একদম দিয়ে রাখলে দেখি আরেকটা আমি শিডিউল তৈরি করি, আরেকটা করি, তাহলে আরেকটু ধারণা হবে। যে এখানে শিডিউলগুলো থাকে দেখছেন, শিডিউলগুলো সেট হয়ে যায়। আপনি এখানে ক্লিক করে করে আরো নিচে নিচে করতে পারেন। আমি দেখেন এখানে শিডিউলে যদি আমি আসি বাফারের, এখানে আপনার টোটাল টাইম দেওয়া আছে। টাইম অনুসারে আপনি টাইমে ধরে ধরে ক্লিক করে করে পোস্টিংটা করতে পারেন। খুব সুন্দর একটি বিষয়। অ্যাকচুয়াল যদি বুঝেন সুন্দর, না বুঝলে আপনার জন্য এটা অনেক কঠিন। খুব সহজেই এটা করা সম্ভব। এখান থেকেও চার্ট থেকে আপনি করতে পারেন। তো চার্ট থেকে করতে অনেকে বুঝবেন না, এখানেই করেন, কোনো সমস্যা নেই। তো আমি আরেকটা পোস্টিং দেই, আরো 2-3টা পোস্টিং দিয়ে রাখি। সাইফুল ভাই তাহলে শেয়ারটা কি ম্যানুয়ালি করতে হচ্ছে, অটো হচ্ছে না? এটাই চেক করবো এখন, শেয়ারটা ম্যানুয়ালি কিনা না বা অটো। হ্যালো, we are student of digital বেঞ্চ। এই স্টুডেন্ট না, ও বছর না 1 বছর ধরে আমার মার্কেটিং প্ল্যাটফর্ম। দিলাম এটাই, ছক্কা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। ছবিটা দিলাম, শিডিউল পোস্টিং এ যাই। আজকের তারিখ থাক, এখন বাজে করে 42 PM। শিডিউল ডান। আচ্ছা, এখানে আমি শেয়ার বাটন এখনই দিয়ে রাখবো। দেখি শেয়ার বাটন দিয়ে রাখলাম, এটা কি হয় এখন এটা চেক করবো। শেয়ার বাটন তো দিলাম, এটা কি সাথে সাথে শেয়ার হয়ে গেছে না ম্যানুয়ালি শেয়ার বাটন চাপতে হবে? যখনই শেয়ার বাটন চাপবো তখন আসবে কোনটা, রিলোড করে দেখি। 42 টাইম দিছি আমি, যেহেতু 41-এ যদি এটা শেয়ার হয়ে যায়। হ্যাঁ, শেয়ার বাটনটা ম্যানুয়ালি চাপতে হবে। ঘোড়ার ডিমের ওয়েবসাইট এটা। না ভাই, সাইফুল ভাই, হ্যাঁ, ওই শেয়ার বাটন ওটাতে চাপ না দিলে ওই একটা টাইম লেখা আসে, ঠিক আছে? ওই টাইমটাতেই পোস্ট হয়ে যায়। তাই তখন পোস্ট হয় না কেন? তো আমি টুইটারে এটা দিয়ে পোস্ট করি, তো ওইটা হচ্ছে যে আপনি দেখেন, লেখার পরে হচ্ছে ওই পাশে দেখবেন যে একটা টাইম আসে, 30 অথবা 1টা, আরেকটা টাইম তো পোস্ট দিছি, করেন, টাইম তো দিছি আমি। আরেকটা পোস্ট আচ্ছা, করেন, আপনার আরেকটা কথায় পোস্ট আরেকটা লেখেন। পোস্ট করি। এই যে দেখুন, এটা এখন 11টা 19-এ AM এ পোস্ট হবে, ঠিক আছে? তারপর নিচের পোস্টে আচ্ছা, যে যেইটা 3:40। ওরা দিয়ে দিছে সেইটাতে আপনার অটোমেটিক পোস্ট হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে টাইমটা দিয়ে আর গেছে ওই যেটা টাইমটা আমরা দিচ্ছি পোস্ট হবে সেটা হবে না? না। আপনি যে টাইমটা সিলেক্ট করুন ওইটা যায় না, বাট আমি করি কি, যে এখানে যে টাইমগুলো দেওয়া আছে না, এই টাইমটা একটা পোস্ট ক্রিয়েট করে রাখি, হ্যাঁ, অটোমেটিক ওই টাইমে হচ্ছে পোস্টটা হয়ে যায়। তাহলে এইটা তো হইলো না। আমি তো তাদের মতামত অনুসারে তো ভিজিটর আসবে না, আসবে? না না না, এটাই হচ্ছে এটার সমস্যা। মেবি হচ্ছে পেইডটাতে হয়তো বা হইতে পারে এই, কিন্তু শিডিউল পোস্টিং এর হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম, আমি বলি শিডিউল পোস্টিং এর বিষয়টা হচ্ছে এরকম যে আমি আমার অডিয়েন্স আমি দেখবো। আপনাদের একটা বিষয় দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। যেহেতু আমার একটা ছোটখাটো পেজ আছে, আমি অনেকদিন ধরে এটা পোস্ট করছি। তো এটার মাধ্যমে আমি দেখতে পাই যে অডিয়েন্সটা কখন আসে, অডিয়েন্সটা আমার পেজটা কখন ভিজিট করে। ঠিক আছে, অডিয়েন্স যে হিট করে আমার পেজে, কখন হিট করে। তো যখন তারা হিট করে বা ভিজিটিং করতে আসে, তখন যদি আমার পোস্ট না হয়, যদি অন্য টাইমে হিট হয়, তাহলে তার এটা আমার কাজে লাগবে না, লাগবে? ওদের মন মতো যদি আমি কাজ করি তাহলে তো আমার কাজ হবে না, আমার মন মতো ওদের কাজ করতে হবে।
লোড আচ্ছা, অটোমেটিক টাইমিং এ বুস্ট হয় আরেকটা আছে আপনার, এটা হলো কিছুদিন আগেই আমি অ্যাকাউন্ট করছিলাম এটাতে, hotseat.com মেবি। এটাতে অটোমেটিক হয় hotseat.com। hotseat.com এ আপনি যে টাইম দিয়ে দিবেন সেই টাইম অনুসারে সেটা পোস্ট হবে। এখন buffer.com এর এইটা যদি এরকম হয় যে ওদের টাইম অনুসারে আমাদের পোস্ট হবে, তাহলে তো এইটা অ্যাকচুয়াল ইউজেবল না, এটা পারফেক্ট না ইউজের জন্য। আচ্ছা, এখানে দেখেন আমি যদি পোস্টে যাই, এই পোস্টে আমার টাইমিংটা দেখা যাচ্ছে কখন কখন আমার ভিজিটররা বেশি আসে। দেখুন সকালে 9 AM আমার ভিজিটর সবচেয়ে বেশি, আমার ভিজিটর আছে 9 AM এ। আজকে কি বার? বুধবার মেবি। তো 9 AM এ আমার 300, গতকালকে ছিল আমার 1100, আজকে আছে 933। এবং আজকে এই যে গতকালকের বিষয়গুলো দেখা যাইতেছে, এখানে সকালে রাত্রের 1টা বাজে ভিজিটর থাকে, দিনের 3টায় কিন্তু কোনো ভিজিটর থাকে না। দিনে কয়টার থেকে ভিজিটর থাকে না? 11টা থেকে আপনার এই পর্যন্ত দেখেন 6টা পর্যন্ত বিকালের কোনো ভিজিটর নাই। কিন্তু আপনার রাত্রের 11টা ভিজিটর থাকে একদম ফুল ফিল, রাত্রে 9টায় ভিজিটর থাকে, তো 8টায় ভিজিটর থাকে, 6টায় ভিজিটর থাকে, ইভেন রাত্রে 1টায় ভিজিটর থাকে। তাহলে 1টা, 6টা এই টাইম 5টা টাইম যদি আমি সিলেক্ট করে এখানে আমি শিডিউল পোস্টিং করি বাফারের মাধ্যমে, তাহলে না আমার কাজে দিত, আমার ভিজিটররা আমার টাইম অনুসারে আমার পোস্টগুলা দেখতো। বিষয়টা কি বুঝছেন? হ্যালো, হ্যাঁ ভাই, বুঝছি ভাই, বুঝছি। তাহলে আমার ভিজিটর যখন আসে তখন যদি আমি পোস্টগুলা শিডিউলের পোস্টগুলা ছাড়া হয়, তখন ভিজিটর কিন্তু আমার এখানে হিট করবে আমার পোস্টে। আর পোস্টে যখন হিট করবে তখন কিন্তু আমার কাজ হবে। 100 জন যদি আমার হিট করে, 900 জনের মধ্যে যদি 100 জন হিট করে, তাহলে তো আমার কাজ হয়ে গেল। বিষয়টা হচ্ছে এরকম, আমাকে এমন একটা শিডিউল পোস্টার দরকার যেখানে আমি আমার টাইম অনুসারে আমি শিডিউল পোস্টিং করব এবং সে ওই সময় আমার পোস্টগুলোকে প্রচার করবে, এবং তাদের যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুসারে তো আমি পোস্ট করব না। যেমন সকালে 11টা এখানে 19 দিছে, 11টা 19 AM, 11টা ভাই 19 AM আপনি এ আমার কোনো ভাই আরেকটা একটু পোস্ট করেন তো দেখি তো, মেবি হচ্ছে এটাও করা যায়। এটাতে এই যে শেয়ারটা দিয়ে করেন, এই যে হোয়াট ডু ইউ লাইক শেয়ার, এটাতে চাপ দেন তো একটু। আমি তো এইভাবেই করলাম এতক্ষণ হ্যাঁ ভাই, ধরে, একটু একটু একটা আসলে খেয়াল লেখেন, করেন। দেখেন আচ্ছা, লেখে যে অ্যাড কুইরি, আসলে এটাতে একটু চাপ দেন। চাপ দেওয়ার পর ভাই আপনারটা সরাসরি ভাই, আমি একটু স্ক্রিন শেয়ার দিই। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ঠিক স্ক্রিন আছে। শেয়ার দিই। ভাই স্ক্রিন শেয়ার হয়েছে? হুম, স্ক্রিন শেয়ার এখানে হইছে। একটা লিখলাম, লেখার পরে ভাই যে শেয়ার শিডিউল পোস্টে চাপ দেবে, ভাই যে টাইম গুলা দেখায় এখানে। আপনি কি এতক্ষণ দেখছেন আমি যে ক্লাস করেছি? হ্যাঁ হ্যাঁ, তো আমি এখানে তো টাইম সেট করেই দিছি, তাই না? আপনি একটা টাইম টাইম সেট করে দেন তো। এই যে শিডিউল দিলাম, দেওয়ার পরে হচ্ছে এই যে আমি এটা এটা। বলতেছি না, আপনি এখন একটা পোস্ট করেন না, একটা পোস্ট বানান, আপনার পেজে একটা পোস্ট বানান, আপনার তো কানেক্ট করাই আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটা পোস্ট বানান, এখন করে বাজে 47 বাজে, হুম হুম। তাহলে আপনি 2 মিনিট বাড়াই দেন। এসে এখন বিটিএস টাইমটা একটু দেখতে হবে যে এটা এখন ইয়েতে। আচ্ছা, হ্যালো একটা পোস্ট দিলাম, দেওয়ার পরে এটা আজকে 9 তারিখ। দুইটা তিনটা ইয়া দেন, 3টা 50 দেন। ভাই এটা ইউরোপের টাইম কিন্তু, এই যে সমস্যা নাই। ইউরোপ। আচ্ছা, 3টা 50 দেই পিএম শিডিউল। এই যে ভাই, এটা এখন এখন শেয়ার দিব না, আমার মেবি হচ্ছে বিটিএস 3টা 50 এটা শেয়ার হয়ে যাবে। আমি একটু দেখি, দাঁড়ান।
এটা সব জায়গায় লন্ডনের টাইম দেখায়, বুঝছেন? আপনি এখনই শেয়ার দিলে এখনই হবে। এটা এই যে মানে যেটা ইয়েতে টাইম মানে 3:50 বিটিএস টাইম এটা পোস্ট হয়ে যাবে, কারণ এই যে আমার এই পোস্ট গুলা ওইভাবেই হয়, মানে যে আমি যে শেয়ারটা দেওয়া আছে না, যে টাইমটা 7:51 বিটিএস টাইম বলতে কোন দেশের টাইম বোঝায়? আমি এটা এখন বুঝতে পারতেছি না, মানে এটা ওই যে ইউরোপের একটা টাইম মেবি। এটা তো নিচে লন্ডন, এটা তো লন্ডনের ওয়েবসাইট, লন্ডন লেখা। বিএসটি তো বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, এটা বাংলাদেশ শুধু বোঝানোর কথা বিএসটি মানে। হ্যাঁ সেটাই তো, যেহেতু অ্যাকাউন্ট যে দেশের থেকে ওপেন করা হয় সেই দেশের টাইমিং এই তো এটা হচ্ছে। ভাইজান বিএসটি মানে ব্রিটিশ সামার টাইম, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। এই যে এখন হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড আচ্ছা। টাইম বলতে কোনো টাইম জোন নাই ভাই। আচ্ছা তাহলে এইটা এইটা অনুসারে আমাদের ক্যালকুলেশন করেন তো। যদি দেই তাহলে হচ্ছে ভাষণ এটা হচ্ছে 8:50 সকাল হয়ে যায়। কালকে মেবি হ্যাঁ সকালে পোস্ট হবে। আমাদের দেশের এখনকার টাইম অনুসারে টাইমটা বের করেন তাহলে মেবি হবে। এখন তাহলে আচ্ছা আচ্ছা, নিচে একটা ইয়ে আছে, ওই যে দেখেন একটু নিচে যান, একটা ওয়েবসাইট আছে ওইখানে গেলে, হ্যাঁ ওইখানে গেলে এটাতে টাইম গুলো উপরেরটা নিচে চেঞ্জ করলে হয়ে যাবে। বাংলাদেশ টাইম, এখানে বাংলাদেশ টাইমটা দেন। হ্যাঁ এখন তিনটা ইয়ে দেন, 52 দেন। নিচ্ছে না ভাই বিএসটি টাইমের থেকে বাংলাদেশের টাইম জোন মানে 5 ঘন্টা আগায় আছে, তো শিডিউল গুলো ওই অনুপাতে যদি করলে ঠিক হবে। তো সবাই পারবে না, এই কারণে দেখাই দিতে হবে। ঠিক আছে, আমরা যেটা বুঝতেছি বিএসটি টাইমে এখন 11টা বাজতেছে, তাহলে আমরা যদি এখন 4টার সময় পোস্ট করতে যাই তাহলে আমাদের পোস্ট করতে হবে আমাদের এখন 3:51 বাজে, তো 3:51 মানে ওদের ওখানে 10:51 বাজে, তাহলে আপনি 10টা ওই টাইম মানে বিএসটি টাইমে 10:53 দিয়ে দেখেন, তাহলে আমাদের এখানে 3:53 পোস্ট হবে। বিএসটি টাইম 10টা, এখন 3:51 বাজে, যদি 3:53 পোস্ট করতে চান তাহলে আপনাকে পোস্ট করতে হবে মানে বিএসটি টাইম 10টা হচ্ছে 53 আচ্ছা ঠিক আছে। এখন যেতে এখানে 10:53 আমি একটু দিয়ে দেখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি পাইছি এখানে বিএসটি টাইম হলো 5:51, হইলে 3:51 হবে। তাহলে আপনি বিএসটি টাইমে 5টা ইয়ে দেন। বিএসটি টাইমে আপনাকে দিতে হবে 10:53, যদি 3:53 পোস্ট করতে চান তাহলে 10:53 আপনাকে পোস্ট করতে হবে। 10:53 দিয়ে দেখি আগে, আমার তাই মনে হচ্ছে 10:53 দিতে হবে। 10:53, আচ্ছা এটা কি এএম নাকি না পিএম দিতে হবে না এএম দিতে হবে? আচ্ছা এটা হচ্ছে পুরো 12 ঘন্টা ডিফারেন্ট। ওদের ওখানে এম দিলে আমাদের এখানে পিএম, হ্যাঁ পিএম এ পোস্ট হবে। এটা শিডিউল দেওয়া হয়েছে হচ্ছে 5:51। আচ্ছা এক মিনিট, আমি তাহলে পোস্ট করে দেখি, আমি বুঝছি। ধন্যবাদ এই বিষয়টা দেখার জন্য। একটা ভুল ইনফরমেশন শেখাইলে এটাই সবাই মনে রাখবে, অতএব সঠিকটা শেখা দরকার। আচ্ছা এখানে দেখি এখন হয় নাকি পোস্ট। 53 পোস্ট হবে। 5:52 বাজে, আমারটা 54 সেট করে দেখি কি হয়। হ্যাঁ পোস্ট হচ্ছে না, দেখি আরেকটা রিফ্রেশ দিই। পোস্ট হয়ে গেছে মেবি। হ্যাঁ এই যে পোস্ট হয়েছে 11 সেকেন্ড আগে, এই যে পোস্ট হয়েছে। সাইফুল ভাই ঠিক আছে, পোস্ট হয়। আচ্ছা এইখানে দেখেন, এটা কি বিএসটি না ইএসটি কি জানি দেখলাম? বিএসটি টাইম থেকে বাংলাদেশের টাইম হলো 5 ঘন্টা আগায়। আচ্ছা
সবাই গুগলে বিএসটি টু বাংলাদেশ টাইম লিখলেই সুন্দর করে এই টাইমিংটা চলে আসে। এই যে আমি এখানে মাত্র যদি চেঞ্জ পাইলাম। করা যায় তো টাইম সেটিংটা তাহলে খুব ভালো হতো। এখন এটা করা যায় নাকি? তো হ্যাঁ। ঘাটাঘাটি করে আচ্ছা, এটা সেটিং থেকে মেবি করা যাইতে পারে, এটাও চেক করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আপনি টাইম গুগলে জোনটা একটু গুগলে যান সবার, এই জিনিসটা যেহেতু স্ক্রিন শেয়ার করা আছে, আপনি একটু গুগলে যান, অ্যাড করেন, একটা প্লাস অ্যাড করেন। এখানে ওই যে বিএসটি টু বাংলাদেশ টাইম এটা লিখে গুগলে সার্চ করেন, যাতে সবাই বের করতে পারে আর কি টাইম শিডিউলটা করার জন্য। যা আমি চ্যাট বক্সে দিছি বিএসটি টু বাংলাদেশ টাইম। এই যে দেখেন সুন্দর করে এখানে দেখা যাচ্ছে বিএসটি টু বাংলাদেশ টাইম। বর্তমান টাইম হচ্ছে 3:54। নিচে দেখা যাচ্ছে বাংলাদেশ টাইম, উপরে দেখা যাইতেছে আপনার এই বিএসটি টাইম, এবং ডেও দেখা যাচ্ছে। আপনারা যখন পোস্টিং করবেন সবাই এখান থেকে, তাহলে এখানে দেখেন 10:54 বাজে এদের এখানে। তা আপনি যদি 2 মিনিট 5 মিনিট দেন, তখন এইটার সাথে উপরেরটার সাথে আপনারা যোগ করবেন টাইম। যেমন আপনি যদি চান যে 1 ঘন্টা পরে হোক, তাহলে আপনি 11টা দিবেন, 12টা দিবেন এদের অনুসারে এএম। তাহলে আপনার টাইমিংটা সুন্দর হবে, শিডিউল পোস্টিংটা সুন্দরভাবে আপনি সঠিক ওয়েতে করতে পারবেন। আর যদি টাইমটা চেঞ্জ করা যায়, সেটিং এ দেখতে হবে, যদি চেঞ্জ করা যায় তাহলে তো বেটার। সেটিং এ শুধু আচ্ছা, করা যাচ্ছে মানে। হ্যাঁ, ওই যে ইয়েতে যান, সেটিং এ যান, উপরে সেটিং এ যাওয়ার পরে পোস্টিং শিডিউল আছে দেখেন। সাইফুল ভাই কোন জায়গায়? কোথায় আসছেন আপনি? ওই সেটিং এ না, আপনি অ্যাকাউন্টে চলে আসেন সরাসরি। যেখানে শিডিউল পোস্টিং গুলো করতাম না, ওইখানে আসেন। উপরে এই যে দেখেন, হ্যাঁ সেটিং, এই যে দেখেন শিডিউল পোস্ট লেখা আছে একটা অপশন, এই যে নিচে সেটিং এর নিচে শিডিউল পোস্ট লেখা আছে। হ্যাঁ, এখান থেকে টাইম জোনটা চেঞ্জ করে দিতে হবে। এই যে টাইম জোনটা চেঞ্জ করতে হবে। এটা কি পেইড ছাড়া চেঞ্জ করা যায় কিনা, বা আমি দেখতেছি চেঞ্জ করার কোনো সিস্টেম আছে কিনা। এবং অ্যাড পোস্টিং টাইমও সেট করা যায়। হ্যাঁ ভাই, এটা করা যায়। ঠিক আছে, ঢাকা এই যে এখান থেকে সব করা যাবে। অ্যাড পোস্টিং টাইমও সেট করা যায়। যদি অ্যাড পোস্টিং টাইমটা আমরা সেট করে দিই আমাদের মতন, এখানে তো 2টা দেওয়া আছে, আমরা 4-5টা এখানে সেট করতে পারি। এখান থেকে শিডিউলটা করে নিতে পারি। শিডিউলটা করে নিলে শুধু পোস্ট করলেই হয়ে যাবে। আচ্ছা, যেতটুকু দেখানো হয়েছে এতটুকু কে কে বুঝেন নাই হাত তোলেন। আর কে কে এখন অনলাইনে নাই, ঘুমাই গেছেন? আসি ভাই। যেতটুকু দেখানো হয়েছে ততটুকু বুঝতে পারছেন, কানেক্ট করতে পারবেন? আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করলাম। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করেন, সমস্যা নেই। পাঁচ ঘন্টা ডিফারেন্ট, ফুললি 5 ঘন্টা। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো। আচ্ছা, প্রশ্ন করেছে সবাই রে, উত্তর দিলেন একজনে, বাকিদের কি মুখ বন্ধ? দেখেন buffer.com লিখেন। সাইফুল ভাই। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি আজকে যাচ্ছি। হ্যাঁ, আমার একটু চিলং এ যেতে হবে, গাড়ি আছে আর কি। আমি আজকে তাহলে সাইন আপ করতেছি। প্রেজেন্ট দিছেন? হ্যাঁ ভাই, প্রেজেন্ট দিছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। মাশাপু buffer.com
এখন আমি এবার কানেক্ট করে দিব। সোশ্যাল ফেসবুক থেকে ফেসবুক পেজে চলে যাই আমি। আমারটা দেওয়া নাই। ফেসবুক কানেক্ট করে দিলাম। কন্টিনিউ দিয়ে দিলাম। এখন যেহেতু আমাদের পেজ আছে গ্লোবাল মার্কেট এজেন্সি সাইফুল ভাই দেখাইছে, তো আমি আমার একটা নিউ পেজ এটা দিয়েই দেখাই। ওকে সাইফুল ভাই, এখানে কিছু করতে হবে না, এখানে কিছু করার দরকার নাই, শুধু ডান দিয়ে দেন। ডান দিয়ে ডান দিয়ে দিলাম। ওকে চলে আসছে। সিলেক্ট পেজে ক্লিক করে সিলেক্ট পেজে ক্লিক করে নিচে আরেকটা অপশন আছে ওইটাতে ক্লিক করবেন। আমাদের যে